তো গত ক্লাস মানে যেগুলো টপিক আলোচনা করা হয়েছিল এগুলো থেকে কি কারো কোনো কোয়ারি আছে? বুঝতে সমস্যা এরকম কোনো টপিক? পড়াশোনা করছেন, দেখছিলেন পরে ক্লাসটা? আচ্ছা, ঠিক আছে। আমরা গত ক্লাসে ট্রাই, দেন হচ্ছে অ্যাকসেপ্ট, দেন হচ্ছে এলস, দেন হচ্ছে ফাইনালি। ঠিক আছে, এগুলো নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে কোন ব্লকের কি কাজ? কেউ একজন বলেন, শেয়ার করেন আমাদের সাথে উইলিংলি, একজন, যে কোনো একজন। স্যার, আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, বলেন। এখানে ট্রাই ব্লক যেটা আছে সেটা এই লজিক্যাল এরর গুলো চেক করবে। যদি কোনো লজিক্যাল এরর পায় তাহলে ওই অ্যাকসেপ্ট যেটাই আছে এই লজিক্যাল এররটা দেখাবে আর কি। আর এলসটা যদি এরর পায় তাহলে এলসটা পাস হবে না, মানে হুম শো করবে না আর কি। হুম বাট ফাইনাল এটা সবসময় শো করবে, হুম। অলওয়েজ, এরর ঠিক পাক আছে, আর না পাক। গুড, আপনি ধরতে পারছেন। আমরা মানে আমাদের এমন কোনো কোড থাকতে পারে যেটা পসিবলি আমরা মানে মনে করতে পারি যে এটা এরর হতে পারে, আমরা সেইগুলো, এটাকে মূলত বলে এরর হ্যান্ডেলিং। তো আমরা ট্রাই ব্লকে সেই কোডটুকু লিখবো আর কি, যে কোডে আমাদের এরর থাকতে পারে। তো যদি এরর সে থাকে, তাহলে এক্সেপ্ট ব্লকে এসে সে এক্সেপ্টটা হ্যান্ডেল করে আমাদেরকে একটা মেসেজ শো করবে, বাট আমার ওভারঅল কোডের কোনো ফ্লো সে ব্রেক করবে না, শুধু এই ট্রাই অ্যাকসেপ্টের ভেতরেই সে আমাকে কাজটা করে দিবে সাকসেসফুলি। এখন আমার এখানে যে আমি রেজাল্টটা জেনারেট করব, সেই রেজাল্টের আউটপুট যদি আমি দেখতে চাই, যদি এরর্স না থাকে, সাকসেসফুলি আমার ট্রাই ব্লক পাস হয়ে যায়, তখন আমার হচ্ছে এলস ব্লকের যে কোড থাকবে সেই কোডটা আমার এক্সিকিউট করবে, দেন ফাইনালি অলওয়েজ রান করবে, আমার এক্সেপশন হোক অথবা না হোক। ঠিক আছে, তো গুড। এইটা খুবই এসেনশিয়াল একটা কনসেপ্ট। যা দেখতেছেন তাই, শুধু আমরা এর ভেতরে যে কোডগুলো শিখেছি, আপনি ফাংশন ডিফাইন করেন আর যাই করেন সব কিছুই করবেন। বাট এখানে একটা কনসেপ্ট আছে, আমরা নিজেরাও কাস্টম এরর শো করতে পারি। হ্যাঁ, আমরা চাইলে নিজেরাও কাস্টম এরর মানে রাইজ করতে পারি। এখানে তো ওরা দেবে আর কি, কিন্তু আমরা চাইলেও কাস্টম এরর থ্রো করতে পারি। তো সেটাও করা যায়, সেটার জন্য রেইস এরর মানে রেইস নামে একটা মেসেজ আছে, কিওয়ার্ড আছে, ওইটা দ্বারা আমরা করে ফেলতে পারি। তো যাই হোক, আমরা আপাতত এই বেসিকেই থাকতেছি, সমস্যা নেই। তো এটা থাক এভাবেই। আমরা আজকে আর আপনাদেরকে বলছিলাম যে রিকারশন দেখার জন্য, কেউ কি দেখছেন? এনিওন? স্যার দেখা হয়নি, একটু স্যার আপনি বলে দেন স্যার। আর স্যার রিডিউস ফাংশন নিয়ে কথা বলতেন হ্যাঁ, এরকম রিডিউসটা যদি। দেখানো হয় না, রিডিউসটা দেখাবো, জি স্যার। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, রিকারশনটা আজকেও আমি টাস্ক দিলাম, এটা আপনারা দেখেন, কারণ আমি ঠিক আজকে শুধু ফাইন হ্যান্ডলিংটা পড়াবো তো। রিকারশনটা এটা ফাংশন পারি। ওরিয়েন্টেড। আমি ডেফিনেশনটা বলে দিই, এ ফাংশন দ্যাট কল ইটসেলফ আর কি, একটা ফাংশন নিজেই নিজেকে কল করবে। ঠিক আছে, এখন এই কল করবে, ঠিক আছে, আমি একটা ফাংশন নিলাম, ধরেন আমি একটু হালকা করে বলি, ডিফ ধরেন হচ্ছে এফ ইউএন দিলাম, এর ভেতরে এফ ইউএন করে দিলাম।
তো এরকম যদি আমি করি, এটা কিন্তু একটা ইনফিনিট লুপের ভিতরে চলে যাবে। যদি এটা কল করি, এ আবার একে কল করবে, একে কল করবে, একে কল করবে, জাস্ট এই জিনিসটা আপনারা শিখবেন যে একটা ফাংশন সে নিজে নিজেকে কল করবে। তো এটা দুইটা কেস থাকে, একটা হচ্ছে বেস কেস আর একটা হচ্ছে আমার রিকার্সিভ কেস। তো এই জিনিসগুলো আপনারা একটু কেয়ারফুলি শিখবেন, শিখে আমাকে শিখাবেন বা আপনাদের আদার্স মেটকে শিখাবেন। দেন আমরা এটা নিয়ে কথা বলবো। এটা কবে, যদি আমি আমি তো আজকে মেসেজ দিতে চেয়েছিলাম যে আগেই দিই। আমি আসলে পার্সোনালি একটু বিজি। তো আপনাদের পরবর্তী ক্লাস যদি মহিউদ্দিন স্যার নাই, উনি বৃহস্পতিবার থেকে নিতে চেয়েছেন, আমি ওনার সাথে কথা বলছি। যদি উনিও অনেক ব্যস্ত, অফিসিয়ালি কাজে এঙ্গেজ থাকেন, তো যদি স্যার ফ্রি থাকেন উনি তো নেবেনই। আদারওয়াইজ মানে আমি শুরু করব। তো স্যার নিলে নামপাইটা নেবেন বলছেন। তো যদি আমি নামপাই, স্যার যদি ব্যস্ত থাকে তাহলে তো আমিই নিব। কিন্তু আমি নিতে একটু লেট হবে আর কি, ধরেন নেক্সট উইকে শুরু করব। হয়তো বা শুরু করব, কিন্তু দুই একদিন গ্যাপ গেলেও একেবারে আমরা ধরেন মার্চের 1-2 তারিখ থেকে ফুল ফ্রিডমে শুরু করবো আর কি আবার। তো তো আপনাদের এই কয়দিনের কাজ থাকবে পাইথনটাকে আরেকবার রিভাইজ করা, যদি গ্যাপ যায়। আর যদি গ্যাপ না যায় তো স্যারের সাথে তো আগাবেনই। তো সেই দিন আমি যেদিন প্রথম ক্লাস নিব সেদিন আপনারা রিকার্সনটা আমাকে বুঝাবেন। ঠিক আছে, এটা সবার জন্যই দিলাম। আমি র্যান্ডমলি নাম বলবো, আর এখন তো সবাইকে বলি যে কেউ একজন। আমি আপনাদের মধ্যে থেকে একজনের নাম, ধরেন এখানে আমরা লটারি করব, সেই লটারি থেকে আসবে আর কি, হ্যাঁ। যাদের অ্যাটেন্ডেন্স রেগুলার থাকে, আমরা একটা ফাংশন চালাবো, যার নাম আসবে সেই বলবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এটা সবাইকে শিখতে হবে। মানে শিখতে হবে বলতে এই কনসেপ্টটা শিখলে ভালো, মানে একেবারে যে না শিখলেই হবে না তা না, বাট কনসেপ্টটা খুবই ইন্টারেস্টিং। তো একটু তো বলেই দিলাম। আচ্ছা, গেল। এখন রিডিউস ফাংশন, না রিডিউস ফাংশনটা ধরেন, আচ্ছা রিডিউস ফাংশনটা আগে একটু করে দেখে দিই, দেন আমরা ট্রাই কেসে মানে ফাইল হ্যান্ডলিং এ ঢুকবো। তো আমরা তিনটা ফাংশন শিখছি না, না সরি দুইটা ফাংশন শিখছি, একটা ম্যাপ আর একটা হচ্ছে আমাদের ফিল্টার। আচ্ছা, ম্যাপ এবং ফিল্টার কি কাজ করে মনে আছে কারো, বলেন। এগুলোর উপর মানে আমি গুরুত্ব দিচ্ছি, মানে এগুলো লাগবে আপনাদের এই জন্য, হ্যাঁ। ডেটা সায়েন্টিস্ট হন বা ডেটা অ্যানালিস্ট হন বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হন, যেটাই হন, আপনার এই জিনিসগুলো ফ্রিকোয়েন্টলি আপনি ইউজ করবেন। বলেন, ম্যাপ আমরা কখন ব্যবহার করি, ফিল্টার কখন ব্যবহার করি? এনিওন? স্যার ম্যাপ আমরা তখন ব্যবহার করব যখন এই কোনো লিস্টের প্রতিটা এলিমেন্টের উপর কোনো ফাংশন নিয়ে কাজ করতে চাই আর কি। হুম আর হুম ফিল্টার হচ্ছে ওই লিস্টের এলিমেন্টগুলোকে ফিল্টার করা, যেমন ম্যাক্সিমাম ভ্যালু বের করা বা মিনিমাম ভ্যালু বের করা, এটার জন্য ফিল্টার করবো আর কি। হুম, ঠিক আছে। হ্যাঁ, মানে আপনি যেটা বললেন এটাই ঠিক আছে। উম, এই তো ঠিক আছে, আর একটু স্টাডি করেন তাহলে আরো একটু জানবেন। আমি আর বললাম না। ওকে, ও তাহলে স্যার আমরা স্যার হ্যাঁ। আমি একটু আমার একটা মিটিং ছিল তো স্যার, আজকে আমি একটু লিভ নিতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, হ্যাঁ। তো দেখেন, আমরা রিডিউস রিডিউসটা নিয়ে একটু কথা বলি। রিডিউস হচ্ছে এরকম একটা ইউজফুল আমাদের ফাংশন, বাট রিডিউসটা আমাদেরকে সরাসরি মানে আমরা এইভাবে পাইথনের সাথে পাই না। তো রিডিউসটা ব্যবহার করতে গেলে আমাদের একটা মডিউল ইম্পোর্ট করতে হয়। তো আমরা এই মডিউল ইম্পোর্ট আমরা শিখবো নেক্সট, আমরা যখন নামপাই, পান্ডাস, সিবর্ন এই এই ধরনের লাইব্রেরি ইউজ করব, তখন এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তো আপাতত আমি একটা মডিউল ইম্পোর্ট করলাম এই যে ফাং টুলস নামে। তো এই ফাংস টুলের মধ্যে আমার যাবতীয় সব মডিউলগুলো আছে আর কি, হ্যাঁ। তো মানে আমার ইউজফুল যত ফাংশন আছে সব এখানেই আমরা মানে এইরকম মানে কি বলে মডিউল ইম্পোর্ট করে সেই মডিউলের সাথে অ্যাভাইলেবল যে আমাদের ফাংশনগুলো দেয়া থাকে সেগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো আপনি চাইলে
তো দেখি আমরা এটা একটু রান করি, ইম্পোর্ট মডিউল ফাংটলস। তো এইটার পরে দেখেন, আচ্ছা আপনাদের ভিডিওগুলো একটু অফ করে নিন, হ্যাঁ? এটা আসলে অকওয়ার্ড দেখায়। আপনারা অনেকে এমন ভাবে ক্লাস করেন, খুব রিল্যাক্স মুডে আর কি। হুম। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, আমি যদি প্রিন্ট ডিআইআর আমাদের ফাং টুলস যদি এটাকে রান করি, তাহলে দেখবেন এখানে একটা বিশাল একটা লিস্ট আসে, হ্যাঁ? তো এখানে আসলে কি কি আমাদেরকে দেয়, কি কি ফাংশন ওর কাছে আছে সব আসলে দেয়। তার মধ্যে এই যে একটা দেখেন রিডিউস, আমরা এইটা ব্যবহার করব। তো এখানে পার্শিয়াল নেম চাপল, আপনি যদি এক্সাইটেড মানে আরো বেশি জানতে চান, আপনি এগুলো এক্সপ্লোর করতে পারেন, হ্যাঁ? বাট এগুলো মনে রাখার দরকার নাই, মানে মেমোরাইজ করার দরকার নাই। আপনি কাজ করতে করতে এগুলো ইউজ টু হয়ে যাবেন। আপনার এসেনশিয়াল যতটুকু ডেটা সায়েন্স, আপনি তো কোর প্রোগ্রামিং করবেন না, আপনি একটা ধরেন মানে কি বলে যে একটা সিস্টেম ডেভেলপ করবেন না, আপনি হচ্ছে একটা হলো সফটওয়্যার স্ক্র্যাচ থেকে লিখবেন না। তারপর হচ্ছে আরো যে ধরনের আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টাইপস বা কোর ফিচার ডেভেলপমেন্ট করার জন্য এগুলো তো আপনি করবেন না। আপনি ডেটা রিলেটেড কাজ করবেন। সো আপনাকে মানে সব জানতে হবে এরকম কিছু না, আপনি ইউজফুল টুলস ব্যবহার করতে জানেন, সেই টুলসগুলো ইউজ করে আপনি আপনার ডিজায়ার্ড আউটপুটটা নিয়ে আসবেন অ্যাজ এ ডাটা সায়েন্টিস্ট বা ডাটা অ্যানালিস্ট হিসেবে। ঠিক আছে? তো আমরা এই যে এখানে এতগুলোর মধ্যে আমরা আজকে শুধু এই যে রিডিউসটা দেখব। তো দেখেন এটা কিভাবে ব্যবহার করি। তো এই যে আমাদের যে আমরা যখন এই মডিউল ইউজ করব, তো মডিউলের কি কি অ্যাভেলেবল ফাংশন আছে আমরা চাইলে এখান থেকে এক নজরে দেখে ফেলতে পারি। তো এটা একটা ছিল দেখানোর জন্য। তো আমরা তো একবার ইম্পোর্ট করলেই আপনার এটা কাজ করবে, আপনি চাইলে বারবার ইম্পোর্ট করতে পারেন। বাট আমরা যখন কাজ করব অ্যাক্টিভ সেশনে, এই সেশন যতক্ষণ অ্যাক্টিভ থাকবে তখন তখন এটা ইম্পোর্ট হয়েই থাকবে। তার মানে আমার অ্যাভেলেবল সবগুলা কি আছে আপনার হচ্ছে ও, অথবা আপনি চাইলে স্পেসিফিক শুধু হচ্ছে রিডিউসকে ইম্পোর্ট করতে পারেন। সেটার জন্য সম্ভবত এভাবে কোড লিখতে হবে, ফ্রম, আচ্ছা ওইটা থাক, আমরা নিচের লাইনে লিখি ফ্রম ফাংটুলস ইম্পোর্ট রিডিউস। ঠিক আছে, এইটা যদি আমরা করি, দেখেন এখন কি হলো, শুধুমাত্র রিডিউসটা ইম্পোর্ট হলো, এই সবগুলো কিন্তু ইম্পোর্ট হলো না। আমরা এই জিনিসগুলো শিখবো পরবর্তী লাইব্রেরিতে, যে আমরা স্পেসিফিক জিনিসগুলাই শুধু কি করব, ইম্পোর্ট করা শিখবো। তো এখন সবগুলো ফাংশন কি হয়নি, ইম্পোর্ট হয়নি। আমি শুধু এই রিডিউস নিয়ে যেহেতু কাজ করব, শুধু রিডিউস স্পেসিফিক ভাবে আমি ইম্পোর্ট করে নিলাম। কোথা থেকে? এই আমাদের ফাং টুল থেকে, একটা মডিউল থেকে। তো এটাও চাইলে আপনি করতে পারেন। তো অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা পুরোটাই নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম। তো দেখেন নেয়ার পরে এখন এই যে আহ, এইটার ক্ষেত্রে যেহেতু রিডিউস আপনি সরাসরি নিছেন, তো বারবার ফাং টুল কিন্তু লেখা লাগবে না। কিন্তু এখন যেহেতু আমরা এই পুরো ফাং টুলকেই নিয়ে ফেলছি, মানে এইরকম জিনিসটা এইভাবে চিন্তা করেন, ধরেন একটা বক্স, বক্সের ভেতর আপনার মাল্টিপল জিনিস আছে। আপনি কি করছেন, বক্সটা সহই আপনার বাসায় নিয়ে আসছেন। এখন এই বক্সের ভেতর কি আছে, তো এই বক্সের নাম ধরেন হচ্ছে বি। তো বি ডট এক নাম্বার এলিমেন্ট নিয়ে আপনি কাজ করবেন, তো বি ডট ওয়ান। তো আপনি খুঁজবেন, একজনকে খুঁজতে পাঠালেন যে এই বক্সের মধ্যে এক নাম্বার এলিমেন্টটা তুমি নিয়ে আসো। তো তখন এই যে বক্সের নাম সহ বলতে হবে না, যে অমুক বক্সের অমুক আইটেমটা নিয়ে আসো। বুঝতে পারছেন? জি স্যার। আর যদি স্পেসিফিক্যালি আপনি বক্স থেকে এই আইটেমটা নিয়ে এসে আপনার বাসায় রাখেন, তখন তো এটার একটা নাম দিছেন, ধরেন এটা একটা ধরেন এটা থ্রি। তো আপনি বলছেন যে এই তিন নাম্বার আইটেমটা নিয়ে আসো, তো তিন নাম্বার আইটেমটাই আপনি পেয়ে যাবেন। তো এইটাই মানে স্পেসিফিক নাম ধরে যখন আমরা করব, তখন শুধু এই এটা দিয়ে করলেই হবে। আর যখন ওভারঅল বক্স করব, তখন আমাদেরকে এই মডিউলের নামটা ইউজ করতে হবে, বক্স না মডিউল আর কি। ওকে। তো আমরা যদি লিখি ফাং টুলস ডট, এই যে দেখেন এখানে আমাদেরকে সাজেশনে দিচ্ছে যে কি কি আমার অ্যাভাইলেবল এখানে
ফাংশন আছে, তো আমরা রিডিউসটা নিলাম। দেন আমরা রিডিউসটা ব্যবহার করি। তো রিডিউসটা কিছুই না, আমরা এই রিডিউসটা একটা হায়ার অর্ডার ফাংশন। তো দেখেন এই যে এখানে সাজেশনে দিচ্ছে রিডিউস একটা ফাংশন রিসিভ করে একটা ইটারেবল মানে নিয়ে থাকে আর কি। হ্যাঁ, এই যে ইটারেবল, মানে ইটারেবল বলতে আপনারা তো জানেন। আচ্ছা, কি কি ইটারেবল আমরা শিখছি বলেন তো, একজন বলেন। ইটারেবল আমরা কি লিস্ট কি শিখছি? লিস্ট লিস্ট শিখছি, টাপল, এগুলো টাপল, ডিকশনারি। ডিকশনারি, ডিকশনারি হুম, সেট, সেট। হুম, ঠিক আছে, এগুলোই আমরা শিখছি। হ্যাঁ, ওকে। তো দেখেন আমরা হচ্ছে আমাদের ফাংশনটা লিখি। ধরেন আমরা কি করব, দুইটা সংখ্যার যোগ করব, ল্যামডা, না দুইটা সংখ্যা না, একটা লিস্ট অফ এলিমেন্ট আছে, সেই লিস্ট অফ এলিমেন্টকে যোগ করব আমরা, মানে একটা রিডিউস করে একটাতে করব। ল্যামডা, বানান ঠিক রাখতে হবে। দেন হচ্ছে আমরা দুইটা প্যারামিটার নিলাম। দেন আমাদের এক্সপ্রেশন এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, ল্যামডা ফাংশন তো ক্লিয়ার নাকি, সমস্যা আছে? দেন আমরা এক্স এবং ওয়াই করলাম। এখন এরপরে আমরা একটা ইটারেবল দিব, লিস্ট দিব, ধরেন 2 4, কমা হবে, কমা সেপারেটেড, 6 8 10। এইটা যদি করে আমি রান করি, দেখেন এই পুরোটাকে সে যোগ করে আমাকে 30-তে রিটার্ন করে দিছে। এই পুরোটাকে সে যোগ করে আমাকে 30 দিয়ে দিয়েছে। তো এটা কিভাবে দিল দেখেন, এটা মানে এভাবে কাজ করে রিডিউসটা। আমার এখানে লিস্টে ছিল কত, প্রথমে ছিল 2, দেন হচ্ছে 4, দেন 6, দেন 8, দেন 10। তো রিডিউস প্রথমে এক্স ওয়াই কে নিবে, এই যে এক্স ওয়াই কে নিল, নেয়ার পরে এই দুইটাকে যোগ করে কত পেলো, 6। তো 6 কে সে আবার রাখবে এখানে, রেখে আবার কত পাবে, 6, এই দুইটাকে আবার যোগ করবে, কত হবে, 12। সে এটাকে আবার রিডিউস করলো, এখন এখান থেকে পাবে কত, 8। 8 কে নেবে, তাহলে 8 আর 12 যোগ করে কত হয়, 20। 20-র পরে সে আবার এই 10 কে নেবে, নেয়ার পরে এটাকে যোগ করে সে 30 করে আমাদেরকে রিটার্ন করে দেবে ভ্যালুটা। তো রিডিউস মূলত এভাবে কাজ করে। ঠিক আছে, এটা আপনি তো, আমরা তো দুইটা নিয়েছি, আমরা চাইলে তিনটাও নিতে পারতাম, তো সেটা সেভাবে কাজ করতো। তো এই আর কি। তো বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এখন আপনারা যদি এই রিডিউস ব্যবহার করে আহ, এখান থেকে আমরা ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু বের করতে পারবেন এই ফাংশন ব্যবহার করে, রিডিউসের মাধ্যমে। এই লিস্ট থেকে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটাই বের করব, এই সেম মানে পারবো স্যার। পারা যাবে, দেখেই তো বোঝা যাচ্ছে কি করতে হবে, শুধু একটা ইফ অথবা একটা এলস, ইফ এলস লাগাই দিলেই হবে, তাই না? আচ্ছা, আমি করে দিই। দেখেন আমি আজকে, আমাদের মেইন টপিক হচ্ছে ফাইল হ্যান্ডেলিং, এই জন্য আমি আর এটা করতে দিলাম না, বাট এগুলো আপনারা প্র্যাকটিস করেন। তো যেহেতু আমার ইম্পোর্ট করাই আছে, তো আমরা এখন ফাংটুলস, আচ্ছা এবার এইটা দিয়ে করি। হ্যাঁ, এবার তো করছি এটা দিয়ে, এবার এটা দিয়ে করি, আপনাদের দুইটাই দেখাই। এই যে রান করলাম, রান না করলেও হতো, যেহেতু আমরা এখানে ইউজ করবো এই যে রিডিউস, এখন ডাইরেক্ট রিডিউস ব্যবহার করতেছি আমরা, দিলাম। এখন আমরা এখানে আমাদের ল্যামডা ফাংশনটা লিখবো। আমরা যদি লিখি ল্যামডা এক্স কমা ওয়াই, আমাদের দুইটা ভেরিয়েবলের মধ্যে কম্পেয়ার হবে, এক্স ইফ, ঠিক আছে। আমি বলছিলাম যদি যারা বিগিনার তারা যদি এটা কনসেপ্ট মানে কি বলে, এটা যদি লিখতে যদি সমস্যা হয়, তো আপনি আগে যেটা জানেন সেটা লিখবেন, ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এটা তো আমরা জানি। তো তারপরে আমরা কি করতাম, ক্লোন দিতাম, কিন্তু এখানে আমরা ক্লোন দিব না। আমরা ক্লোন না দিয়ে আমরা এই ক্লোনের পরে যেটা লিখতাম সেটা এখানে লিখে দিব, এই সামনে। তো আমি কি করতে, এক্স এবং গ্রেটার দেন যদি ওয়াই হয়, তাহলে আমি কাকে চাচ্ছি, যেটা বড় সেটাকে, তো এই এক্সটা আমি এখানে লিখলাম। ঠিক আছে, দেন আমি এলস ব্লক শুরু করবো, এলস, এলস কি হবে, ওয়াই, এক্স যেহেতু বড় তাহলে অথবা কি ওয়াই বড়, এই কথাটাই শেষ আমার। দেন আমি কমা দিব, দেন আমার এই লিস্টটা যদি আমি এখানে পাস করে দিই, তাহলেই হবে। দেখি ঠিক আছে কিনা, যদি সিনট্যাক্স ঠিক থাকে হয়ে যাওয়ার কথা।
এই তো 10। বুঝতে পারছেন? হ্যালো, এনি কনফিউশন? No, sir. এই না স্যার, জিনিসটা বুঝতে কিন্তু পারছি। প্রথম দিকে এটা আমারও কষ্ট হয়েছে, হ্যাঁ। আমি মানে বলি আর কি, আমি যেভাবে শিখছি আমি তো সেভাবেই আপনাদেরকে শেখানোর চেষ্টা করি বা করব। তো আমিও এই জিনিসটা অনেক মানে স্ট্রাগল করছি, বাট বারবার প্র্যাকটিসের মাধ্যমে এটা চলে আসছে। ঠিক আছে, আমার ওই আমি ব্লক দিয়ে যখন কাজ করি তখন ব্লকের কথা মনে হয় যে আচ্ছা আচ্ছা ব্লক তো এরপরে তো এক্স হওয়ার কথা। তো কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমরা অনলাইন কোড লিখবো, তো এখানে তো আমি এই ব্লক ইউজ করতে পারবো না, তো এই জন্য ব্লকের পরে যেটা লিখবেন সেটা অ্যাকচুয়ালি এখানে আসবে। ঠিক আছে, স্যার এভাবে আরেকটু করবেন। বলবেন কি স্যার, কাইন্ডলি স্যার? এই তো আপনি ধরেন দুইটা সংখ্যার মধ্যে ধরেন হচ্ছে a ইজ ইকুয়াল টু 10, b ইজ ইকুয়াল টু 20। তো এইটা আপনি কোনটা বড় কোনটা ছোট এটা আপনি প্রোগ্রাম করে বের করবেন। তা আপনি বলতেছেন ইফ a ইজ গ্রেটার দেন b, দেন ক্লোন দিতেন, দেন আপনি বলতেন প্রিন্ট a, তাই না? দেন এলস দিয়ে জি স্যার। বলতেন প্রিন্ট বি। এটা তো আপনি জানেন, এটা তো আপনি শিখছেন। তো আমরা এটা এক লাইনে লিখবো কিভাবে? আমি বলছি যে আগে আপনি কি করবেন, যেটুক জানেন সেটুক লিখবেন। এই যে লিখলাম, এই যে আমি লিখলাম। এবার লেখার পরে আমি তো এখানে কিছু একটা করতাম, এই এই ইফ এর পরে তো কিছু একটা করতাম। যে কাজটা আপনি করবেন সেটা এই ইফ এর আগে লিখে দিবেন। ঠিক আছে, এই লিখলাম, শেষ। আমার এই ইফ ব্লক শেষ, এখন এলস ব্লক শুরু। যেহেতু ক্লোন ব্যবহার করতে পারবো না, আমরা ক্লোন তো একটা ব্যবহার করছি, তো এলস ব্লক লিখে আমি এলসে কি কাজ করব সেটা আমি এই যে এখানে বলে দিলাম। কালকে আমি এভাবে আমি ওই যে আপনাদেরকে ইভেন এবং অডের একটা লিস্ট বের করতে বলছিলাম, মনে আছে? ম্যাপ দিয়ে। বুঝছেন আপনি? জি স্যার। ওকে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। তো এটাই দেখেন, এটাতেও কি হবে, আমার এই যে বি প্রিন্ট হবে 20। বুঝছো? তো এগুলো তো আপনারা জানেন, কন্ট্রোল ফ্লো, এটা হলো বেসিক। আর এটা একটু আপনার অ্যাডভান্স লার্নিং আর কি। ঠিক আছে, তো এই তো। আর কোনো টপিক? আজকে আপনাদের সাথে মোটামুটি পাইথনের লাস্ট ক্লাস তো, যা বলার আজকেই বলে নেন। এরপরে অনেকদিন পরে হয়তো বা কথা হবে আর কি। ঠিক আছে, আপনি আর ক্লাস নেবেন না? আমি ক্লাস নিব, কিন্তু মানে একটু গ্যাপ দিয়ে আর কি। যদি মাঝখানে স্যার নাই তো স্যার নিবেন, তা স্যারের পরে আমি নিব আর কি। অথবা একটু বন্ধ থাকবে, আপনার এই কয়দিন একটু পাইথনটা রিকভার করে নিন। স্যার বৃহস্পতিবারে ওকে। শুরু করতে চাইছেন, তার মানে মাঝখানে 2 দিন আপনাদের গ্যাপ থাকবে। সিয়ারা একটু জানাই দিয়েন ওকে স্যার। যে শনিবার থেকে, সরি বৃহস্পতিবার থেকে মহিউদ্দিন স্যার ক্লাস নেবেন। ঠিক আছে, স্যার স্যার কোন সময় ক্লাস নেবেন সময়টাও জানিয়ে দিবেন। আপনারা একটু নক দিয়েন। ওকে স্যার। ঠিক আছে। স্যার নাম পাই কি আলাদা মডিউল হবে? হ্যাঁ, নামপাই মানে পাইথনের একটা আপনার হচ্ছে লাইব্রেরি। ঠিক আছে, এই যে ফাং টুলটা যেভাবে ব্যবহার করলাম না, ওইভাবে নামপাইটাও করবেন। এই যে এভাবে দেখেন, ইম্পোর্ট নামপাই। ঠিক আছে, তো ওই যে অ্যাজ এনপিও সাজেশন দিচ্ছে, তো এটা হচ্ছে অ্যালিয়াস করা হয় এনপি দিয়ে। তো এই যে এনপি করলাম, এখন যদি আপনি এই যে প্রিন্ট ডিআইআর অফ এনপি দেন, তো দেখতে পারবেন যে এখানে কি কি আছে, হাজার হাজার জিনিস ও আপনাকে দিয়ে দিচ্ছে আর কি। এই প্রত্যেকটা জিনিসই আমরা যেভাবে, এগুলো ভেরি ইজি। আপনি যেহেতু পাইথনের কোর জিনিস জানেন, তো এই জিনিসগুলো আপনার কাছে খুব ইজি হবে। হ্যাঁ, এগুলো জাস্ট আপনি নাম পাই ক্লাস দিবেন না মহিউদ্দিন স্যার না নিলে? স্যার না নিলে আমি নিব, এখন স্যার নিলে স্যার নিবেন আর কি। ঠিক আছে, তো এই যে এই জিনিসগুলো আসলে ধরেন এখানে আহ ধরেন একটা ভেরি ফ্রিকোয়েন্টলি আমরা ইউজ করি, ধরেন হচ্ছে এনডি অ্যারে। অ্যারে কই গেল এগুলা, পরের দিকে মনে আছে। যেমন ইজ নান, ইজ এন্ড, আমরা কিছু কিছু আছে খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করি। এখানেও ম্যাক্স মিনিমাম এগুলোও আছে, মিন আছে, এখানে অনেক। এই যে এনডি অ্যারে, তারপর এন ডাইমেনশন, তারপর হচ্ছে এখানে আপনার ওই যে আমরা স্লাইসিং শিখছি না, এখানে আরো স্লাইসিংটা ভালো করে শিখবেন। তারপরে এখানে কিছু ব্রডকাস্টিং কিছু ব্যাপার স্যাপার আছে।
এগুলো একটু জানতে হবে। আর বাকিগুলো জাস্ট ফাংশন, জাস্ট আপনি কল করবেন, ব্যবহার করবেন। এগুলো জাস্ট অল অ্যাবাউট প্র্যাকটিস এবং কিছু কনসেপ্ট, প্র্যাকটিস এবং কনসেপ্ট। তাহলেই নামপাই আপনার 5 দিন 6 দিনে হয়ে যাবে আশা করি। ঠিক আছে। তো এই যে ফাং টুলের মতো এটাও একটা কি লাইব্রেরি। ঠিক আছে, জি আপনি স্যার। মডিউলও বলতে পারেন, সমস্যা নেই। এরকম কতগুলো মডিউল আছে স্যার পাইথনের? ডেটা সায়েন্স অনেক 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 মডিউল আছে, মডিউলের তো অভাব নাই। আপনি ডেটা সায়েন্সের জন্য শিখবেন হচ্ছে নামপাই, দেন হচ্ছে পান্ডাস, দেন হচ্ছে ম্যাটপ্লটলিব, দেন শিখবেন হচ্ছে ম্যাটপ্লটলিব, আর সাথে সাথে হচ্ছে সি বর্নটাও দেখাবো সম্ভবত আমি ক্লাস নিলে। দেন এগুলো শিখলেই আপনি হচ্ছে ইডিএ করার জন্য মানে ক্যাপাবল হয়ে যাবেন। তখন ডেটা অ্যানালাইসিস করতে পারবেন, এরপরেই আপনি প্রজেক্ট করার জন্য হয়ে যাবেন। এই তো এটা শিখতে ধরেন 1 সপ্তাহ, এটা শেখার জন্য 2 সপ্তাহ, এটা শেখার জন্য 1 সপ্তাহ। তো মোর ওর লেস ধরেন 1 মাসের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে যদি আপনি পাইথনের মানে ফাউন্ডেশনটা ভালো হয়। ঠিক স্যার আছে। ম্যাটপ্লটলিব তো মনে হয় একটু কঠিন হবে না স্যার, মানে ম্যাথ বেসড না? না, এই ম্যাটপ্লটলিব আর ওই ভিজুয়ালাইজেশন। ম্যাটপ্লটলিব আলাদা। এইটাতে আপনি শুধু কি করবেন, প্লট প্লট করবেন। হ্যাঁ, আপনাকে বিভিন্ন আমি স্ক্যাটার প্লট, তারপর লাইন এটা প্লট। ভিজুয়ালাইজেশনের হ্যাঁ, জন্য স্যার হবে। ভিজুয়ালাইজেশন, এক্স্যাক্টলি ভিজুয়ালাইজেশন টুল। এই দুইটা হলো ভিজুয়ালাইজেশন টুল। এখানে স্ট্যাটিস্টিক্স স্যার? আরো আছে, ওই যে পাই প্লট, আরো কি কি যেন আছে। হ্যাঁ, এখন মনে পড়তেছে না, অনেকগুলো আছে। তো এই এই পান্ডাসেরও অল্টারনেটিভ আছে, নামপাইয়েরও অল্টারনেটিভ আছে কিনা আমি এই মুহূর্তে মনে পড়তেছে না। সবকিছুরই আছে। আর এই দিয়ে হচ্ছে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস সম্ভবত ফুল ফর্মস আর কি, যাই হোক। তো এই জিনিসগুলো আপনারা মানে মোটামুটি আপনারা অনেক ইয়েতে আসছেন আর কি। তো এগুলো একটু ভালো করে শিখলেই আপনার কাজ করার জন্য ক্যাপাবল হয়ে যাবেন। দেন হচ্ছে আপনারা যারা অ্যানালাইসিস করবেন, যেহেতু এক্সেল আমাদের মডিউলে নাই, বাট আপনারা এক্সেলের আপনারা হচ্ছে শিখবেন, বিশেষ করে পিভট টেবিল। আর কি আছে, আরো কিছু কিছু জিনিস আছে, এক্সেলটা আপনারা একটু শিখে নেবেন। দেন আপনাদেরকে তো পাওয়ার বিআই শেখানো হবে। তো পাওয়ার বিআইটা এই কোর্সের অংশ আছে। তো না, আমাদের যে হুম প্রজেক্টটা যেটা হয় আর কি, হুম হুম হুম। মানে এটা কি টাইপের প্রজেক্ট হয় অ্যাকচুয়ালি? এটা এটা কি ডিপেন্ড করে আর কি। ধরেন আমরা হচ্ছে একটা ডেটা নিব, ওই ডেটাকে অ্যানালাইসিস করে ইডিএ করব। র ডেটা একটা নিব, আমাদের ওয়েবসাইট থেকে, ক্যাগল থেকে, অথবা আমরা নিজেরা বিল্ড করতে পারি। আর পাওয়ার বিআই এর ক্ষেত্রে এরকম একটা ডেটা নিব, সেই ডেটাকে আমরা প্রেজেন্ট করব, একটা ড্যাশবোর্ড বানাবো। এই ধরনের একটা প্রজেক্ট হবে, আপনাদেরকে একটা করতে দেওয়া হবে এরকম। আর এগুলোর ক্ষেত্রে আমরা ডেটা প্রি প্রসেস, কিছু ডেটা আছে, অ্যাভেলেবল ডেটা আছে, সেই ডেটাগুলো নিয়ে আমরা হচ্ছে কাজ করব। অথবা কিছু ডেটাকে আমরা নিজেরা প্রি প্রসেস করব। ঠিক আছে। নাম পাইথন, নামপাই, পান্ডাস এগুলো ইউজ করবেন আপনি মূলত ডেটাকে প্রি প্রসেসিং করার জন্য। আর ম্যাটপ্লটলিব তো ডেটাতে আপনি দেখবেন যে ডেটার আসলে ইনসাইট কেমন। ঠিক আছে। তো এবং এর সাথে আপনার আরো কিছু লাগবে, স্ট্যাটিস্টিক্যাল কিছু নলেজ লাগবে, স্যাম্পল বুঝতে হবে। সব থেকে বেশি যেটা এখন জোর দেওয়া হয় আর কি, আসলে স্যাম্পলিং করা। সবাই আসলে স্যাম্পলিংটা করা যায় না। ধরেন আপনি স্যাম্পলিং করলেন, আপনি বললেন যে বাংলাদেশে আওয়ামী লীগ কি আবার ভোটে জিতবে কিনা, আবার আসবে কিনা। তো আপনি কি করলেন, স্যাম্পলিং করার জন্য এতে গেলেন, গোপালগঞ্জ গেলেন, গিয়ে বললেন যে 100 লোককে ডাকলেন, বললেন বলেন তো কে আসবে। তো 100-র মধ্যে দেখা গেল 95 জনই বললো কি আপনার আওয়ামী লীগ আসবে। তো এখন আপনি কি করলেন, রেজাল্ট দিয়ে দিলেন যে হ্যাঁ, আওয়ামী লীগ আসবে। 95% লোক চায় হ্যাঁ হ্যাঁ, আসলে। চায়। স্যাম্পলিং তো এটা বায়াস কি আর কি। হয়ে গেল, এটা তো বায়াসড হয়ে গেল, তাই না? বায়াসড হয়ে গেছে, জি। তো এই যে এখন এই স্যাম্পলিংটা আপনি কিভাবে করবেন, র্যান্ডমলি করবেন না কিভাবে করবেন, এই জিনিসগুলো আসলে আপনার এক্সপিরিয়েন্সের থ্রুতে এবং আপনার ম্যাথমেটিক্যাল নলেজ থেকেই আপনি গেইন করতে পারবেন। ঠিক আছে। তো এই আর কি, অনেক মানে এলোমেলো কথা বললাম কোর্সের বাইরে, মানে আমার এই টপিকের বাইরে আর কি। তো গেল দেখেন। আহ, তাহলে আমরা ফাইলটা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, একটু 1 মিনিট, আমি একটু পানি খাই। হ্যাঁ, আর একটু।
আচ্ছা, ঠিক আছে। তো ফাইল হ্যান্ডলিং, আপনারা কি ফাইল কি জিনিস বোঝেন? ফাইল চেনেন? ফাইল কি বলেন তো? একটা ফাইল মানে কন্টেইন করে কোনো একটা ডেটাকে, বা কোনো কিছু ডেটা, ডেটাকে যদি কালেকশন অফ ডেটা। কালেকশন অফ ডেটাকে আমরা যদি কোনো একটা ফাইলে মানে সেভ করি, তাহলে সেটা একটা ফাইল। আমাদের ফাইল দুই ধরনের, একটা হচ্ছে টেক্সট বেসড আর একটা হচ্ছে বাইনারি ফাইল বলতে পারেন, অথবা আপনি ইনিশিয়ালি বিগিনার লেভেলে বলতে পারেন যে ইমেজ বা অডিও বা হচ্ছে ভিডিও এই ধরনের ফাইল বা ডট ইএক্সি ফাইল। তো টেক্সট বেস ফাইল নিয়ে আমরা মূলত আজকে কাজ করব। বাইনারি নিয়েও আমরা দেখতে পারি দুই একটা উদাহরণ, যদি দেখি আর কি। তো এই ফাইলটা আমরা হচ্ছে পাইথনে কি করি, নিজেরা ক্রিয়েট করি, রিড করি। মোস্ট অফ দ্য টাইম আপনি রিড করবেন বিগিনার হিসেবে, পরে আপনি ক্রিয়েটও করবেন। তো এইটা করার জন্য, আচ্ছা আগে আমরা মানে সিকোয়েন্সটা শিখি, তারপরে আমরা ট্রাই অ্যাকসেপ্ট ওগুলো অ্যাপ্লাই করব, হ্যাঁ? তো এইটার জন্য কোনো মডিউল ইম্পোর্ট করতে হবে না, জাস্ট হচ্ছে আপনার ফাইল যদি লেখেন আর কি, ওপেন, এটা একটা আমার ফাংশন, এর ভেতরে আপনি হচ্ছে এই পাথটা দিবেন, ফাইলের পাথ। দেন এরপরে লিখবেন হচ্ছে মোড। এটা হচ্ছে আপনার সিনট্যাক্স ফাইল নিয়ে কাজ করার জন্য। আমরা ওপেন দিব একটা ফাংশন, যেরকম প্রিন্ট ফাংশন কাজ করে, এই সিমিলারলি আমরা হচ্ছে এই যে ওপেন ফাংশন দিয়ে ফাইল কাজ করব। দেন হচ্ছে এখানে আমাদের ফাইলের পাথ বা অ্যাকচুয়াল নেমটা দিব। দেন আমরা কি মোডে কাজ করতে চাচ্ছি, সেটা হতে পারে রিড মোড, রাইট মোড, অথবা অ্যাপেন্ড মোড। অনেক ধরনের মোড আছে, আমরা একটু পরে দেখবো আর কি। তো এখানে আপনাদের এই যে কোল্যাবে, এই দেখেন এখানে একটা ফাইলের একটা সিম্বল আছে, এই যে এই চাবির সিম্বলের নিচে আর কি। তো এখানে আপনাদের অনেক কিছু থাকতে পারে অথবা নাও থাকতে পারে। তো এখানে এসে এই যে ট্যাবের উপর যদি রাইট ক্লিক করে নিউ ফাইল লেখেন অথবা নিউ ফোল্ডার করেন, সমস্যা নাই। তো দেন সেই ফোল্ডারের ভেতর থেকে করতে হবে, অথবা নিউ ফাইলে ক্লিক করে আপনারা, আমি টেস্ট ডট টিএক্সটি দিয়েছি, আমি ধরলাম টেস্ট 1.txt নামে একটা ফাইল দিলাম, টিএক্সটি। আচ্ছা, এখানে একটু বোঝাই। এই যে ডট, এই ডটের আগে যেটা আছে এটা হচ্ছে ফাইলের নেম, ডটের আগে টেস্ট 1 পর্যন্ত। আর এই ডট টিএক্সটি, এটা হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে? তো এটা দ্বারা ফাইলের টাইপ বোঝায় যে আসলে এটা কি ধরনের টাইপ, কি ধরনের ফাইল। আপনি ডট সিএসভি পাবেন, একটু পরে আমরা কাজ করব, একটু পরে বলতে নেক্সট মডিউলে। তারপর ডট ইএক্সি দেখছেন, ডট এক্স মানে এক্সেল এর ডট এক্স এল এক্স দেখছেন সম্ভবত। আর ডি ডিওসি এক্স দেখছেন হচ্ছে আপনার ওয়ার্ড ফাইলের জন্য, যদি কাজ করে থাকেন আর কি। আপনারা কি ফাইল এক্সটেনশন দেখতে পারেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই দিকে আর না যাই। তো এই তো, তো এইটা আমরা হচ্ছে বুঝলাম। তো অনেক সময় দেখা যায় কি, আমি ফাইলের নাম দিয়েছি বাট এই যে আমাদের এক্সটেনশন দিই নাই, এই কারণে অনেক সময় রিড করার সমস্যা হয়ে যায়, যদি হিডেন মোডে থাকে আর কি। যেমন আমার এখানে এখন ধরেন এই যে পাওয়ার বিএসিএল.টিএক্সটি দেখা যাচ্ছে। আমি যদি এইটাকে এখানে ধরেন এই যে ভিউ থেকে এই ফাইল এক্সটেনশন, এটা যদি আনচেক করে দিই, দেখেন এখন কিন্তু আর এই যে ডট টিএক্সটি দেখা যায় না, কোনো ফাইলের ইনফো আর বোঝার উপায় নেই, হ্যাঁ? তো এরকম হিডেন থাকলে আপনারা এই ভিউ থেকে এই যে শো মোর, এখানে আমার উইন্ডোজ 11, তো 11-এ এরকম এই ফাইল এক্সটেনশনে দিলে পরে আপনাদের এটা শো করবে আর কি, যে আসলে ফাইলে এক্সটেনশন শো, ঠিক আছে, এই যে ডট টিএক্সটি। আচ্ছা, তো আমরা যে এখন যেটা শিখতেছি জাস্ট শেখার জন্য, বা অন্যের কোডে আপনার কাছে থাকতে পারে এই জন্য আমরা দেখবো, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমরা সেকেন্ড আর একটা অ্যাপ্রোচ আছে, সেভাবে আমরা কাজ করবো। কনটেক্সট ম্যানেজার বলে ওটাকে, ওইটা দিয়ে আমরা কাজ করব। বাট এটা আমরা জাস্ট শিখতেছি আর কি ট্রেডিশনাল ভাবে। ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম,
দেন হচ্ছে ভেরিয়েবলের মধ্যে আমি হচ্ছে ওপেন করব ফাইলটা, ওপেন আমাদের ফাইল নেম। এখান থেকে আমি এখন তো ফাইলে কিছু নাই, তারপর আমি কি করতেছি, এই যে কপি পাথ, এটা যদি কপি করি তাহলে ওর পাথটা সহ আসবে। তো আমি এই যে ওপেন অ্যান্ড ক্লোজিং ইন ট্যাগের মধ্যে আমি এই পাথটা দিয়ে দিলাম। দেন আমি এখানে যদি মোডটা না দেই, বাই ডিফল্ট রিড মোডে ওপেন করবে, আমি মোডটা দিলাম রিড মোড। এটাও কি করতে হবে, স্ট্রিং এর ভিতর দিতে হবে, এই দিলাম। তাহলে এই যে পাথ দিলাম, এই পাথ, আর দেন হচ্ছে মোডটা বলে দিলাম যে তুমি কি করো, রিড মোডে ওপেন হও। তো আমার এই ফাইলে কিছু নাই, আমি একটু কিছু অ্যাড করি। দিস ইজ জাস্ট আ ডেমো ফাইল, ঠিক আছে। তো এখন এইটা তো আমরা করা শিখলাম, যে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা ফাইলটাকে নিলাম, নিয়ে আমি যদি এটা রান করি তাহলে সাকসেসফুলি রান হলো। দেন আপনি যদি দেখেন এফ ডট রিড, ঠিক আছে, এই কমান্ড যদি দেন, দেখেন দিস ইজ আ দিস ইজ জাস্ট এ ডেমো ফাইল, আমার মানে টেক্সট ছিল এর ভেতরে, তো সেটাকে সে কি করছে, রিট্রিভ করে দিছে। তো এটা হলো ফাইল ওপেন করা, দেন হচ্ছে এটা ফাইল রিড করা। তো এই দুইটা কি বুঝতে পারছেন? জি জাস্ট স্যার। ফাংশনের ব্যবহার, এখানে জি কিন্তু স্যার। আর তেমন কোনো কনসেপ্ট নাই। তো এখন ফাইল তো আমরা ওপেন করছি, তো ফাইল তো ক্লোজ করি নাই। হ্যাঁ, কালকে আমি বলছিলাম যে কোনো কিছু ওপেন করলে আমাদের কি করতে হয়, ক্লোজ করতে হয়। আমি রিডটা এখানেই করলাম, এই সেলে। দেন আপনারা কি করবেন, ফাইলটা ক্লোজ করে দেবেন। এটা হচ্ছে একটা কনভেনশন, যে আমরা ফাইলটা সবসময় আমরা আগে প্রথমে ওপেন করে নিই, দেন নিচে আগেই ক্লোজ লিখে দিই, দেন এর ভেতরে কাজ করি। তো আমার কাজ শেষ হওয়ার পর ফাইলটা সে কি করবে, সাকসেসফুলি আবার ক্লোজ করে দেবে, ঠিক আছে। তো তো এই হলো একদম বেসিক সিনট্যাক্স, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা হচ্ছে যেহেতু এফ নামে ফাইলটা দেখছি, তো আমরা একটু দেখি যে ফাইলের আসলে আমি দেখি এফ ডট ক্লোজড কিনা, ফাইলটা ক্লোজড আর ওপেন কিনা। যদি আমরা দেখি তাহলে বলতেছে ট্রু, তার মানে ফাইলটা আমার সাকসেসফুলি ক্লোজ হয়ে গিয়েছে। তো ফাইল আপনি কি মোডে করছেন এটা দেখার জন্য, এগুলো জাস্ট দুই একবার প্র্যাকটিস করলে আপনার মুখস্থ হয়ে যাবে। মোড, এখানে মোডটা দেখাবে রিড মোড। আপনি যদি এটাকে রাইট মোডে দেন তাহলে তো এখানে আর রিড করতে পারবেন না। তো এটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম, আমরা জাস্ট রাইট মোডে ওপেন করলাম এবং ক্লোজ করে দিলাম। আমরা এখন মোডটা দেখবো শুধু। তো দেখেন আমার ফাইলটা ক্লোজ হয়েছে এবং মোডটা কি, রাইট মোড। তো এখানে দুইটা মোড আমরা শিখলাম, একটা হচ্ছে আরতে রিড, রিড মানে এখানে যদি আমি একটু কমেন্ট দিই, ধরেন আর ফর হচ্ছে রিড, এবং রিড মানে শুধু রিড, তার মানে রিড অনলি। তার মানে রিড, রিড মোডে ওপেন করে আপনি কি রাইট করতে পারবেন তাহলে? না স্যার। না। আর হচ্ছে ডাব্লুতে হচ্ছে রাইট রাইট। অনলি, শুধু রাইটই করতে পারবেন। আমাদের আরেকটা মোড আছে, আমরা ভেরি ফ্রিকোয়েন্ট ব্যবহার করি, এটা হচ্ছে বলে আর প্লাস অথবা ডাব্লু প্লাস। এই দুইটা কাজ হচ্ছে রিড অ্যান্ড রাইট, দুইটা একসাথেই করা যায়। এই দুইটার কাজ একই। আপনি আর প্লাস দিলেও রিডও করতে পারবেন, রাইটও করতে পারবেন, ডাব্লু প্লাস দিলেও রিড রাইট করতে পারবেন। আরেকটা মোড আছে, এটা হচ্ছে আমাদের বাইনারি মোড। তো তখন হচ্ছে কি, বাইনারি রিড করতে, বাইনারি আর বি, হ্যাঁ ঠিক আছে, আর বি। তাহলে বাইনারি মোডে আপনি কি করবেন, রিড অনলি বাইনারি। আর পরেরটা গুলো আপনি অ্যাজ ইউ গেস করতে পারতেছেন যে ডাব্লু বি, তাহলে এটা কি হবে বলেন, রাইট বাইনারি। রাইট অনলি রাইট অনলি বাইনারি। বাইনারি মোড। বাইনারি। হ্যাঁ, আর এর সাথে যদি আপনি প্লাস মাইনাস দেন তাহলে শুধু প্লাস, সরি, আরবি প্লাস অবলিক ডাব্লিউবি প্লাস, কি হবে, তাহলে বোথ দুইটাই। আপনি কাজটা করতে পারবেন। ঠিক আছে, আরো কয়েকটা আছে,
read and write in binary, ঠিক আছে। আরেকটা আছে এক্স মোড। এক্স মোডটা হচ্ছে, এটা মূলত, এটা এই যে রাইট নিয়ে কাজ করলে তখন ক্লিয়ার হবে। আহ, এটা হচ্ছে রাইট মোড, বাট গিভ এরর ইফ ফাইল অলরেডি এক্সিস্ট, ঠিক আছে। এটা ক্লিয়ার হবে একটু পরে যে এই কথার অর্থ কি। এই রাইট মোড কি করে আমি একটু বলে দিই, যে রাইট মোড হচ্ছে আপনার ফাইলটা রাইট মোডে ওপেন করে। যদি ফাইলটা এক্সিস্ট না করে তাহলে সে সাথে সাথে ফাইলটা ক্রিয়েট করে ফেলে। বুঝতে পারছেন রাইট মোড কি করে? আমরা দেখবো, শিখবো, বাট আপনি থিওরিটা একটু বোঝেন। রাইট মোড, আমার ফাইলটা যদি এক্সিস্ট না করে, লেটস সে এখানে কোনো ফাইল নাই, এই যে টেক্সট ধরেন হচ্ছে 1 2 3 4, এই নামে কোনো ফাইল আছে? নাই। আমরা যদি এই না। কোডটা রান করি, দেখেন এখানে একটু রিফ্রেশ করতে হবে। দেখেন টেক্সট 1 1 2 3 এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে না? ফাইলটা কিন্তু জি ছিল স্যার। না। বাট আমরা যদি এখানে রিড মোড দেই, দিয়ে যদি এবার একটু 1 2 2 2 এটা দিই, এই ফাইলটা নাই এখানে। এখন যদি আমরা রান করি, দেখেন এখানে কি আসছে, এরর আসছে, এবং ও আমাদেরকে আমার সব কোডই দিয়েছে এবং বলতে নো সাচ ফাইল অর ডিরেক্টরি, ফাইল নট ফাউন্ড এরর, কালকে যেটা আমরা বলছিলাম এরকম কিছু হতে পারে। তো রাইট মোডটা বুঝলেন যে কি করে? ও ফাইল থাকলে তো সেটাকেই রাইট করবে, ওভাররাইট করবে, আর না থাকলে আহ, ওই একটা ক্রিয়েট করবে। বা রিড মোড অলওয়েজ কি করতে হবে, এক্সিস্ট করতে হবে, আদারওয়াইজ আপনি রিড করতে পারবেন না। কিন্তু যদি আপনি এক্স মোড দেন, এক্স মোডেও কি হবে, আপনার হচ্ছে ফাইলটা রাইট মোড হবে। এই যে আমরা মোড এখন দেখবো, দেখেন এক্স মোডে আমরা রিড করলাম, একটু দেই, টেস্ট, ফাইল এক্সিস্ট, এই দেখছেন ফাইল এক্সিস্ট, ফাইল এক্সিস্ট করতেছে, এই জন্য অ্যাকচুয়ালি কি হচ্ছে না, সে ফাইলটা ক্রিয়েট করতে পারতেছে না। বাট আমরা যদি 2 2 3 সামথিং লাইক দ্যাট দেই আর কি, এখন দেখেন ফাইলটা কিন্তু সে ক্রিয়েট করছে, দেখছেন? বুঝতে পারছেন? এই আর কি। জি স্যার। আরেকটা আছে সম্ভবত অ্যাপেন্ড, অ্যাপেন্ড মোড, এ দ্বারা লেখা হয়। এটা হচ্ছে আপনার ওই যে অ্যাপেন্ডের মতোই, আপনারা যে অ্যাপেন্ড শিখছেন ওইটাই, অ্যাপেন্ড ডেটা ইন দ্য লাস্ট পজিশন আর কি, বা লাস্ট কার্সর যেখানে থাকবে আর কি, হ্যাঁ, এট দ্য লাস্ট পজিশন। ওকে। তো এই থিওরিটিক্যাল আর কথাবার্তা কি এটা কি ক্লিয়ার? ফাইল মার্জ করার মতো? হুম। দুইটা ফাইল, অ্যাপেনটা? দুইটা ফাইল মার্জ, মানে ব্যাপারটা ওইরকম, আপনি দুইটা ফাইল যদি অ্যাপেন্ড করেন একসাথে তাহলে তো মার্জ হবেই। বাট কথা হচ্ছে যে ধরেন আপনার এখানে, আমরা এক্সাম্পলে দেখব, এই যে এই ডেটাতে ধরেন হচ্ছে ওই ফাইলটা ওপেন করি, ফাইলটা হাওয়া হয়ে গেছে, ওই যে আমরা ওপেন করছিলাম, রাইট মোডে ওপেন করছিলাম, এই জন্য আসলে ফেলে দিছে ডেটা। তো এখানে আমাদের কিছু ডেটা ছিল, ধরেন আমরা লিখছিলাম হচ্ছে দিস ইজ টেক্সট ফাইল। তো আপনি অ্যাপেন মোডে আরেকটা লাইন লিখলেন, তো সে কি করবে, এটাকে আর ওভাররাইট করবে না, সে এখান থেকে কি করবে, নেক্সট লাইন শুরু করবে। বুঝতে পারছেন? হুম। তো জি আপনি স্যার। যদি দুইটা ফাইল একসাথে কাজ করেন, তো আগের ফাইলের ডেটা এখানে রেখে পরে ফাইলের ডেটা যদি অ্যাপেন্ড করে দেন, তাহলে দুইটা ফাইল মার্জ হয়ে গেল। বুঝাতে পারছি? জি স্যার। ওকে। তাহলে দেখেন এটা খুবই ইজি, ইজি একটা টপিক। জাস্ট এই যে এই কনসেপ্টগুলো হয়তো বা একটু কনফিউজিং লাগে, এই জন্য আগেই বলে দিলাম। আর এগুলো মুখস্থ করার কিছু না, এগুলো আপনি প্র্যাকটিস করতে করতে চলে আসবে। স্যার, আর আর প্লাসটা একটু কাইন্ডলি একবার বলবেন, আর আর প্লাসটা। প্লাস রিড অ্যান্ড রাইট দুইটা একসাথে, আর প্লাস রিড এবং রাইট দুইটা একসাথে করবেন। আমরা এক্সাম্পল দিয়ে দেখবো, এই যে এখনই দেখতেছি, নেন প্রত্যেকটারই এক্সাম্পল দেখি। আমি এগুলা এক্সাম্পল দেখাতে চেয়েছিলাম না, তো একটু দেখাই যেহেতু আপনাদের কোয়ারি আসতেছে। তো দেখেন আমরা হচ্ছে এফ, আমরা এই ফাইলগুলো ফেলে দিই, এগুলোর দরকার নাই, আমরা ক্রিয়েট করবো আবার আস্তে আস্তে। আপনারা কি ফাইল ক্রিয়েট করতে পারছেন?
হ্যালো, জি স্যার। ওকে। তো ওপেন দিলাম, দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের ফাইলের নেম দেই পাথ test.txt দিলাম, দেন আমরা আমাদের মোডটা বললাম রিড মোড। দেখেন আমরা প্রত্যেকটা মোডই দেখি। তো রিড মোড দেখলাম, আমাদের এই ডাটা এখন কি আছে, এটা আছে। তো আমরা একটু রিড করি, এফ ডট রিড, রান করি, আমরা দেখি রান হয় কিনা। আচ্ছা, কোথায় এরর, নো সাচ ফাইল টেস্ট ডট, আচ্ছা এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ। এই ফরওয়ার্ড স্ল্যাশ বলতে আসলে রুটে গিয়েও খুঁজতেছে আর কি, বুঝছেন, এই পাথটা পাইনি এই জন্য। আচ্ছা, তো এই তো আমরা কি রিড করতে পারলাম সাকসেসফুলি। এখন আমরা যদি এই ফাইলে রাইট করতে চাই, রাইট করি, রাইট করে আমরা লিখলাম হচ্ছে ধরেন রাইট ফ্রম মাই কোড, ঠিক আছে। তো এখন আমরা একটু রান করি, দেখি কি হয়। দেখেন নট রাইটেবল, কি বলছে, নট রাইটেবল, নোট তার রাইট। মানে আমরা এটাকে রাইট করতে পারবো না, শুধু রিড করতে পারবো। বুঝতে পারছেন? এখন আপনারা তো এখন এই এই কনসেপ্টটা কি ধরতে পারছেন না, কিভাবে ওপেন করব, ক্লোজ করব, বুঝতে পারছেন? তো এই জি স্যার। জিনিসটা এখন যদি আমরা কি করি, ট্রাই এর মধ্যে ফেলাই, ট্রাই দিলাম, ঠিক আছে, দেন এখানে দিলাম। দেখেন ট্রাই ক্যাচ কিভাবে ইউজ করবেন, আমরা ট্রাই অ্যাকসেপ্ট, ট্রাই ক্যাচ হচ্ছে এক্সেপ্ট। আপনি চাইলে এই যে ফাইলের নেম স্পেসিফিক ভাবে মোর জেনারেলাইজ দিতে পারেন, ফাইল আনসাপোর্টেড অপারেশন দিতে পারেন, অথবা ফাইল নট ফাউন্ড দিতে পারেন, মানে আগে জেনারেলাইজ গুলো দিবেন, দেন হচ্ছে আপনার, সরি, আগে স্পেসিফিক গুলা দিবেন, দেন হচ্ছে জেনারেলাইজ মানে এক্সেপশন দিবেন আর কি। দেন প্রিন্ট যদি করেন, তাহলে এটা আমাদের কন্ট্রোল ফ্লোটা ধরে রাখবে আশা করি। এটা কি বলছে, ফাইল নেম নট ফাউন্ড, কি প্রবলেম এখানে? ও আচ্ছা আচ্ছা, উম, এটা যদি, আচ্ছা ওই নামের এক্সেপশনটা আসলে মানে সাপোর্ট করতেছে না কেন জানি, বাট ফাইল নট ফাউন্ড তো অ্যাকসেপ্ট করে, এটা করতেছে না কেন? আচ্ছা, দেখি আমরা একটু ফাইলের নামটা ভুল দিয়ে দেখি, কারণ এই নামে তো কোনো ফাইল নাই। একটু রান করি, তাহলে এখন এই যে বলতেছে নো সাচ ফাইল অর ডিরেক্টরি, বাট ওইটা কেন নিচ্ছে না, একটু আরেকটা আমরা ব্লক নিই। ওটার নাম কি ছিল, আনসাপোর্টেড না? আচ্ছা, ওই নামে কোনো ইয়ে নাই আমাদের, এরর এখানে ডিফাইন করা নাই। ওকে, নো প্রবলেম, যেগুলো ডিফাইন করা আছে আমরা সেগুলো ইউজ করতে পারবো। তো দেখেন এটা আমরা কি করলাম, এখন ট্রাই ক্যাচ দিয়ে করব, যতক্ষণ পর্যন্ত কাজ করবো এগুলো করব। এখন ফাইনালি আমরা এই যে রাইটটা কোথায় করব, আচ্ছা এখানেই করলাম। দেন যদি এখানে আবার কি বলে আমাদের এলস ব্লক, প্রিন্ট ডট এফ ডট রিড করলাম, দেন আমাদের হচ্ছে ফাইনালি ব্লক, আমরা হচ্ছে এফ ডট ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তো অলওয়েজ কি হচ্ছে, আমার ফাইলটা ক্লোজ হবে। আমরা রান করি, তো এরর পাইছে এই জন্য আমার এটা রিড করতে পারে নাই। তো আমরা যদি এখানে আর প্লাস দেই, এখন দেখেন আর প্লাস দিলাম, একটু খেয়াল করবেন, এখন আমার এখানে কি আছে, দিস ইজ টেক্সট ফাইল। এখন এখানে আমি রাইট করব, রাইট ফ্রম মাই কোড, রান করি,
উম, আচ্ছা আচ্ছা, সরি, এখানে আরেকটা এরর পাচ্ছে, এই যে এই ফাইল তো যেহেতু সে পাচ্ছে না, এই জন্য আসলে সে করতে পারতেছে না। বাট ডব্লিউ প্লাস দিলে কিন্তু কি হতো, ডব্লিউ প্লাস যদি দিতাম তাহলে কিন্তু এই নামে ফাইল সে ক্রিয়েট করতো, এখানে ক্রিয়েট করতো প্লাস রিড করতে পারতো। এবং যেহেতু আর প্লাস দিছি, এই কারণে সে ফাইল আর ক্রিয়েট করতে পারতেছে না, বাট রাইটও করতে পারতেছে না, যেহেতু ফাইল এক্সিস্ট করে না। তো আমরা ফাইল নেমটা ঠিক করে দিই, দিয়ে এখন একটু রান করাই। দেখেন এখন ফাইলটা কি করছে, এই তো এখানে আমার হচ্ছে, আমি যদি এখানে রিফ্রেশ করার অপশন আছে, আমি আরেকবার অন করি, এফ ডট রাইট, রাইট ফ্রম মাই কোড। আচ্ছা, এই তো দেখেন চেঞ্জ হয়েছে, দেখছেন? তো আমার এই কোডটা এখান থেকে চেঞ্জ হয়েছে। এখন দেখেন, আপনারা বলতে পারেন যে স্যার আপনি তো এখানে রিড করলেন, বাট শুধু কি আসছে, এই কমাটুকু আসছে কেন? তো এইটা হচ্ছে আরেকটা একটু কনসেপ্ট। সেই কনসেপ্টটা হলো কি, আমার এই ফাইলটা তো রাইট হয়েছে, আপনারা কি আমার কথা বুঝতেছেন ক্লিয়ারলি? হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু হলে জানেন। তো রাইট ফ্রম মাই টেক্সট, এখন আমি যদি কোনো কিছু লিখি, একটু দেখেন আমার এখানে লেখাটা দেখেন, আমি আবার সেম লাইনটা লিখতেছি, রাইট ফ্রম মাই কোড, দেন ডট দিলাম, ডট দিলাম। এখন যদি আমি কিছু লিখি বা কোনো কিছু শুরু করি, আমার কার্সরটা কোথায় দেখেন তো, কার্সর খেয়াল করেন কোথায়, এই ডটের পরে না? Yes, হ্যালো? sir. তাহলে কার্সর যেখানে, এই রিড বা রাইট ফাংশন যদি আমার মানে প্রেজেন্ট যে কার্সর থাকে পজিশন, সেই কার্সর পজিশনটা থেকে শুরু করে। ইনিশিয়ালি কার্সর পজিশন যখন আমি ফাইল অন করি, তখন কার্সর পজিশন কোথায় থাকে, এই স্টার্টিং এ থাকে, জিরোতে থাকে। বাট যদি আমি কোনো এরকম রিড অপারেশন বা রাইট অপারেশন করি, যতটুক পর্যন্ত ও রিড করবে বা রাইট করবে, ওই সেই পজিশনে গিয়ে কার্সরটা রেখে দিবে। তার মানে আমি যখন রাইট করছি, কার্সর রেখে দিছে কোথায়, এখানে। তো এরপরের যা পেয়েছে সে ততটুকুই আমাকে রিড করছে। আপনারা যদি আরেকবার ভেরিফাই করেন, আমি এটাকে একটু ডিলিট করে দিই, দিয়ে এখানে দেই হচ্ছে রেস্ট অফ দ্য টেক্সট। ঠিক আছে, আমি এই কথাটা লিখলাম, লিখে আমি এটাকে সেভ করলাম, সেভ করে আমি এটা ক্লোজ করে দিলাম। এখন দেখেন, এই রাইট ফ্রম, আমি যদি এটাকে ওপেন করি আরেকবার, এই এই কথাগুলো চেঞ্জ করে দিই আমি। ধরেন আমি এখানে এরকম একটা দিলাম, এটা কত এক্সাক্ট ম্যাচিং হলে একটু ভালো হইতো। উম, এটা হচ্ছে রাইট ফ্রম মাই কোড, আমি এইটাকে ভিন্নভাবে রাইট করে দাঁড়ান আসলে। হুম, আচ্ছা যাই হোক, টেক্সট ফাইল। তো আমি এই এটা তো লিখলাম, আমার ম্যানুয়াল ফাইলে আছে, এই ফাইলে এটা আছে, এবং এখানে কিছু এক্সট্রা কথাও আছে। তো এই কি করবে, ফাইলটা যখন ওপেন করবে, তার কার্সর থাকবে কোথায়, একটু খেয়াল করেন, ভালো করে এই জিনিসটা একটু কনসেপ্টটা বুঝেন, এটা অনেকের কাছে কনফিউজিং লাগে। তো ইনিশিয়ালি কার্সরটা শুরুতে আছে, তো এখানে ফাইলটা অন হইলো, ওপেন হইলো আর প্লাস মোডে। আমি চাইলে রিডও করতে পারবো, রাইডও করতে পারবো, রাইটও করতে পারবো। তো সে কি করবে, এখান থেকে রাইট করা শুরু করবে, যেহেতু আমি প্রথমেই রাইট করতেছি, রাইট করা শুরু করবে। রাইট করতে করতে এইটার যত লেন্থ, এই লেন্থ পর্যন্ত সে কি করবে, রাইট করে ফেলবে। তার মানে আগের ডাটা থাকলে সেটাকে রিপ্লেস করে ও ওর নিজের মতো করে রাইট করবে। তো তখন কার্সরটা রাখবে এখানে, ধরেন লেটসে এখানে রাখলো, রাখার পরে আমি যখন আবার রিড ফাংশন চালালাম, তখন সে কি করবে, এখান থেকে এই দিকে রিড করবে, পরের দিকে। বোঝা গেল? দেখেন, এখন প্র্যাকটিক্যালি দেখেন, আমরা রান করি, দেখেন ও কি করছে, এই পর্যন্ত রাইট করছে, এতে রাইট করছে। আমরা এটা যদি ক্লোজ করি, ক্লোজ করে আবার অন করি, দেখেন রাইট করছে ও।
কি রে ভাই, এটা এত সময় নিচ্ছে কেন? এটা একটু সিঙ্ক হতে সময় নিচ্ছে। এই দেখেন, রাইট ফ্রম মাই কোড সেইটাকে রাইট করছে, করার পরে এই যে রেস্ট অফ দা যে কোডগুলো ছিল, এই যে আমার টেক্সট ছিল, সেগুলো কিন্তু কি অ্যাজ ইট ইজ রেখে দিছে, এবং কার্সর কোথায় রাখছে? এখানে। এখন এখান থেকে সে রিড করছে। আচ্ছা, এখন আপনাদের কাছে একটা কুইজ। এখন তো আমি রিড করলাম, এখন কার্সরটা কোথায় আছে? হ্যালো? লাস্টে আছে স্যার। হুম? লাস্টে লাস্টে না শুরুতে? বুঝতেছি না আপনার কথা। লাস্টেই তো আছে স্যার। হ্যাঁ, একদম শেষে আছে। তো এরপরে যদি আপনি রিড বা রাইট করেন তাহলে কোথা থেকে শুরু হবে? টেস্ট থেকে শুরু হবে স্যার। লাস্টের লাস্ট পরে থেকে। থেকে। ওকে, গুড, তাহলে ধরতে পারছেন। এখন দেখেন, এই কার্সরটা মুভ করার জন্য আমাদের কাছে আরেকটা ফাংশন আছে। সেই ফাংশনটার মধ্যে সিক। এখন আমি চাচ্ছি যে আমি কি কি রাইট করলাম সবই দেখতে চাই। তো এখন যদি আমি এখানে লিখি এফ ডট সিক, এর ভেতরে আমি ভেরিয়েবল হিসেবে বলে দিতে পারি পজিশন নাম্বার, আমি 0 থেকে শুরু করব। তখন কার্সরটা রিসেট হয়ে কোথায় আসবে? 0-তে। এখন যদি রান করি, দেখেন এখন পুরোটা আসছে। জি স্যার। কনসেপ্ট ক্লিয়ার? শুরু থেকে জি। আসছে। তাহলে দেখেন, এই যে আর প্লাস যে জিজ্ঞেস করছিলেন, তার আনসার আশা করি পেয়ে গিয়েছেন। এই যে জি স্যার। ট্রাই অ্যাকসেপ্টের ঘটনা, এটাও ক্লিয়ার হয়েছে আশা করি। আর এই যে আমরা যেগুলো দেখলাম আর কি, ওপেন করা, রাইট করা, সিক করা এবং রিড করা, এগুলাই আপনি মোস্ট অফ দ্য টাইম কি করবেন আপনার ফাইলের সাথে ব্যবহার করবেন আপনি ফাইলের কাজ করার সময়। আরেকটা আছে কনটেক্সট ম্যানেজার, আমরা একটু পরেই ওটা নিয়ে কাজ করব। তো একটু পর্যন্ত কি ক্লিয়ার? হ্যাঁ স্যার, একটা কনফিউশন আছে স্যার। হ্যাঁ, বলেন। স্যার ওটা হচ্ছে যে ওই যে আপনি যখন টেস্ট ডট ডট টেক্সট করে আর প্লাস দিলেন, হুম, তখন হুম। তো ফাইলটা ক্রিয়েট হয় নাই। হুম, তো ক্রিয়েট আর হয়নি। আর আর প্লাস দিলে কি স্যার বললেন রিড রাইট দুইটাই হয়, যেহেতু যেহেতু রিড রাইট হয়, তো রাইট করলে বললেন স্যার ফাইল ক্রিয়েট হয়। তো হ্যাঁ, এইখানে আর প্লাসের কারণে কি ফাইলটা ক্রিয়েট হলো না স্যার? না, এই যে এখানে একটু এই মানে এই কনসেপ্টটা এখানে আর কি, দেখেন ডব্লিউ যখন দিবেন রাইট অনলি, আমি ওইটা বলার সময় বলেছিলাম রাইট অনলি যখন দিব, ডাব্লিউ যখন দিব তখনই ফাইল এক্সিস্ট না করলে, অথবা ডব্লিউ প্লাস দিব তখনই ফাইল এক্সিস্ট না করলেও ক্রিয়েট হবে। বাট জি স্যার। আর অথবা আর আর প্লাসের ক্ষেত্রে হয় না, ক্রিয়েট হয় না। ঠিক ওকে আছে, স্যার। যেহেতু আপনি রিড করতেছেন, মানে আপনি বলেই দিচ্ছেন রিড, এবং রিড করার পরে রাইট করবেন, তার মানে ফাইলটা অবশ্যই এক্সিস্ট করতে হবে, যেটা ভ্যালিড। ঠিক আছে। জি স্যার। আপনি ওই, আচ্ছা আমরা দেখি আরেকটা, আপনার কোয়ারিটা দেখি। ধরেন এটাকে কপি করলাম, কপি করে আমরা হচ্ছে একটা নতুন একটা ফাইল নিলাম, ধরেন হচ্ছে নিউ টেস্ট আন্ডারস্কোর দিলাম। এই নামে তো কোনো ফাইল নাই আমাদের, তো আমরা এখানে ডব্লিউ দেই। আচ্ছা, এখানে আর প্লাসই দেই, ওই যে দিলে এরর আসবে। এরর আসবে মানে এখানে এই যে অপারেশন এরর দেখাবে, এই যে কোনো ফাইল নাই। ওকে, গেল। বুঝতে পারছি। তো এখন আমরা যদি এখানে ডব্লিউ অথবা ডব্লিউ প্লাস দেই, ডব্লিউ প্লাসই দিতে হবে যেহেতু রিড আমরা করতেছি। তো আমরা দিলাম, দেখেন রাইট ফ্রম মাই কোড। এবং কি হয়েছে, যেহেতু আমার এটা ব্রান্ড নিউ ফাইল, রেস্ট অফ দ্য কোনো টেক্সট কিন্তু আর এখানে প্রিন্ট হয় নাই, শুধুমাত্র আমি যতটুকু রাইট করছি ততটুকুই আছে। আমরা যদি এটা ওপেন করি, দেখেন এই যে যতটুকু রাইট করছি ততটুকুই আছে। আচ্ছা, আরেকটা কুইজ আপনাদের জন্য। আমি যে ক্লোজ করলাম, ক্লোজ করার পরে এরপরে যদি আমরা আবার এই ফাইলটাকে ওপেন করি, তখন আবার কার্সর কোথায় থাকবে বলেন তো? আফটার ক্লোজিং শুরুতে শুরুতে থাকবে। শুরুতে থাকবে। ঠিক আছে। এই কনসেপ্টগুলো অনেকের ক্ষেত্রে মানে শুরুতে ধরতে কষ্ট হয় আর কি। তো আপনারা যেহেতু খুব ভালো স্টুডেন্ট, খুব দ্রুত ধরে ফেলছেন, তাহলে আমরা একটু আরেকটু কাজ করি। ধরেন আমরা একটা ফাইল ক্রিয়েট করব। উম, তো আশা করি আপনাদের কনসেপ্ট এখানেই কভার হয়ে গেছে সবগুলা। তো এখানে আমরা একবার কনটেক্সট ম্যানেজারটা শিখি। কনটেক্সট ম্যানেজার। তো আমরা এতক্ষণ পর্যন্ত এই যে ফাইল ওপেন করলাম, ক্লোজ করলাম ম্যানুয়ালি। এই কনটেক্সট ম্যানেজারটার কাজ কি দেখেন, ও কি করে, একটা ব্লক দিয়ে দেয় আমাদেরকে, উইথ দিয়ে শুরু করতে হয়, উইথ। হ্যাঁ। আহ, আচ্ছা,
এটা ক্লোজ করি। আমার কোড কি ভিজিবল আপনাদের কাছে? দেখা যায় ক্লিয়ারলি? জি স্যার। তো উইথ দিয়ে করলাম, জি স্যার। দেন আপনার ফাংশনটা লিখবেন ওপেন আগের মতোই, দেন আপনারা এই যে পাথটা দিবেন টেস্ট ডট টিএক্সটি, দেন কমা, দেন আপনারা মোডটা দিবেন আগের মতোই, আমরা লেটসে আর মোড দিলাম। দেন এখানে এবং এটার মধ্যে তফাৎ হচ্ছে, আমরা এখানে ভেরিয়েবল নেমটা শুরুতেই লিখতাম, বাট এখানে ভেরিয়েবলের নেমটা পরে হবে অ্যাজ এফ অথবা মাই ফাইল, আপনি যে কোনো কিছু দেন না কেন দিলাম। দেন এর পরে এই যে একটা ব্লক হইলো, এখন এই ব্লকের ভেতরে আপনি আপনার অপারেশনগুলো চালাবেন, ঠিক আছে? মাই ফাইল ডট রিড, ঠিক আছে? তো আমরা যদি রান করি, তো এটা আসলে প্রিন্ট করতে হবে। এই তো আমার ডাটাগুলো চলে আসলো। তো এইটার কাজ হচ্ছে কি, এইটা ইমপ্লিসিটলি আমাদের এই ক্লোজিংটা করে দেয়। আমার এই কনটেক্সটের বাইরে যখনই আমি চলে আসব, আমার কাজ শেষ হবে অ্যাজ সুন অ্যাজ ও কি করবে, আমার ফাইলটা ক্লোজ করবে। আমরা যদি দেখি একটু, প্রিন্ট ডট আমাদের মাই ফাইল ডট ক্লোজড, যদি আমরা রান করি তাহলে দেখতে পারবো কি ট্রু হয়েছে, কিন্তু আমরা এখানে কি ক্লোজ করছি? এক্সপ্লিসিটলি করি নাই, কিন্তু ও কি করছে, নিজে নিজেই ক্লোজ করে দিছে। তো আপনি মোস্ট অফ দ্য টাইম এই কনটেক্সট ম্যানেজার উইথ ওপেন দিয়ে এবং এখানে এভাবে লিখে আমরা এর ভেতরে ফাইলের কাজ করে আমরা বের হয়ে আসবো, আমাদেরকে এক্সপ্লিসিটলি আর কি করতে হবে না, ক্লোজ করতে হবে। ক্লোজ করতে হবে না। আপনি চাইলে এটাকেও ট্রায়ের মধ্যে ফেলতে পারেন। আপনি এটাকে জাস্ট কপি ক্রপ করলাম, আমি তো বলছি যে ট্রাই কিছুই না, জাস্ট আপনি ব্লক মেনটেন করতেছেন এবং আপনার কোন কোডটা কোথায় রাখবেন এই জিনিসটা আপনি ওকে বলে দিচ্ছেন, এই আর কি, ঠিক আছে? দেন হচ্ছে অ্যাকসেপ্ট। এই কনটেক্সট ম্যানেজারটা এটা অ্যাকচুয়ালি কি স্যার, মানে কি এইটাও কাজ ফাইল করছে? হ্যান্ডেল করার একটা ওয়ে আর কি, ঠিক আছে? আর কিছুই না। এই যে আমরা এভাবে করতে পারি তো, হ্যাঁ, এভাবে তো আমরা জি জি করলাম। জি জি। তো এই সেম আরেকটা অল্টারনেটিভ ওয়ে, এটা হচ্ছে আপনার পরে আপডেট করে এই জিনিসটা নিয়ে আসা হয়েছে। দেখা গেছে আচ্ছা কি আচ্ছা। আমরা মোস্ট অফ দ্য টাইম এই এই যখন ট্রেডিশনাল বা এইভাবে যদি আমরা করি, তো এই ক্লোজ করতে ভুলে যাই। তো এই জিনিসটা আসলে আমাদেরকে পাইথন ইনহ্যান্স করছে, যে এরপরে আর আমাদেরকে অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে, আমাদের আর ক্লোজ করা লাগবে না। আর বুঝতে শুরু পারছেন? হয় স্যার উইথ দিয়ে অনলি। হ্যাঁ, উইথ দিয়ে, এই যে উইথ ওপেন দেন হচ্ছে এটা, জাস্ট সিনট্যাক্স আর কনসেপ্ট তো সেম, সব কনসেপ্ট সেম। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আরেকটু লার্নিং আছে এখানে। লার্নিংটা হলো আপনার এই ফাইলটা, এই যে টেক্সট ফাইলটা, এটা তো হচ্ছে মাত্র ছোট্ট একটা ফাইল, মানে জাস্ট ধরেন 2 কিলোবাইট বা 3 কিলোবাইট হবে আর কি, যাই হোক। তো আপনার এই ফাইলটা যদি 10 জিবি হয়, তাহলেই আপনি কিভাবে রিড করবেন? এটা একটা প্রশ্ন। এখন আমরা তো রিড করতেছি এন্টায়ার ফাইলকে, এই যে রিড করতেছি এন্টায়ার ফাইল, মানে পুরো ফাইলটাকে আমরা রিড করে ফেলতেছি। তো এই রিড যখন আমরা করি, এই যে এই কোডটা কোথায় যায় আপনি বলতে পারবেন? এই কোডটা কোথায় থাকে? মেমোরিতে থাকে। মেমোরিতে নিয়ে এসে তারপরে আমাকে শো করে, নট হার্ড ড্রাইভ, মেমোরি র্যাম, র্যামে নিয়ে আসে। তো আপনার র্যাম যদি 4 জিবি হয়, আপনি 10 জিবি ডাটাকে রিড করতে পারবেন একসাথে? সম্ভব? না, না। যদি বড় র্যাম হয়, আপনি যদি অনেক বড় লোক হন, 200 জিবি বা 264 জিবি বা আরো অনেক, মানে এখন তো এই মানে র্যাম যার বেশি সে নাকি অনেক বড় লোক, এরকম একটা কথা বলা হয় আর কি। তো যদি হুম। হয় তখন আপনি করতে পারবেন, বাট আদারওয়াইজ তো আপনি করতে পারবেন না। তো এইটার জন্য আমাদেরকে আরেকটু কিছু কনসেপ্ট শিখতে হবে, কিন্তু বেসিক এটাই, যে আমরা রিড করলাম, রাইট করলাম, এই যে রাইট ফাংশনের ভেতর দিয়ে রাইট দেন ক্লোজ করা শিখলাম, এবং সিক দ্বারা আমরা হচ্ছে আমাদের কার্সরকে মুভ করলাম। আপনি এখানে লেটসে যদি সিক দ্বারা 10 দেন, তাহলে কিন্তু 10 নম্বর পজিশন থেকে রেস্ট অফ দ্য পার্টকে সে কি করবে, রিড করবে, যেহেতু রিড কি করে, পুরো কন্টেন্টটাকে রিড করে, মানে যা আছে ওভারঅল ফাইলকে রিড করে, ঠিক আছে? তো আমরা একটু দেখি যে আমরা কিভাবে আর একটু ইফিশিয়েন্ট ওয়েতে রিড করতে পারি। তো আমাদের কনটেক্সট ম্যানেজারটা আমরা লিখি, আবার লিখে লিখেই করি, উইথ ওপেন
আমরা হচ্ছে আমাদের টেস্ট ফাইল নাম দিলাম টেস্ট ডট ফাইল, সরি টিএক্সটি। দেন আমাদের মোড দিলাম লেটস আর এস ধরেন এফ, ঠিক আছে, ইন শর্ট। তো এখন আমরা চাইলে কি করতে পারি, শুধুমাত্র রিড লাইন করতে পারি, মানে ফার্স্ট লাইন রিড করতে পারি। ধরেন এফ ডট রিড লাইন, এই দেখেন আমাদেরকে শো করতেছে রিড লাইন। আমরা যদি দেই এবং এখানে যদি মাল্টিপল লাইন দেই, আমরা ধরেন একটু ব্রেক করে দিলাম, এই ফাইলকে একটা লাইনে দিলাম, এইটাকে এক লাইনে দিলাম, তিনটা লাইন, তাহলে এই আমার ফাইলে তিনটা লাইন এক্সিস্ট করে। তাহলে আমি যদি এফ ডট রিড লাইন চালাই এবং এটাকে ধরেন একটা ভেরিয়েবলে রাখলাম, ধরেন মাই কন্টেন্ট, রেখে আমরা এই মাই কন্টেন্টকে প্রিন্ট করব, ঠিক আছে। তো রান করি, দেখেন এখন শুধু কতটুকু রিড হয়েছে, এইটা। বাট এটা যদি রিড করতেন কি হতো, রিড করেন, দেখেন কি হয়, পুরোটা পুরোটাই আসতো, পুরোটাই পুরোটাই রিড হয়েছে। এবং আমার কার্সর কোথায় রাখছে, এই জিনিসটা বারবার বলতেছি, কার্সর কিন্তু এখানে রাখছে। লাস্টে। তো এখন দেখেন কার্সরের এটা দেখেন, রিড লাইন করলাম আমরা, আরেকবার করি, এই তো রিড লাইন করলাম, আমাদের এটা রিড হইলো। দেন আমি এগেইন সেম কাজটা আমি আবার করি, ধরেন এখানে দিলে আমরা সেম ভেরিয়েবলই রাখতে চাচ্ছি, রাখলাম, সমস্যা নাই, এটা একটু ইন্ডেন্টেশন গ্যাপ করে দিই, আবার রান করি, দেখেন এই যে সেকেন্ড লাইন প্রিন্ট করছে না সে, এটার সাহায্যে। তার মানে কি কার্সর এখানে ছিল, এখান থেকে এখানে। এখন এই যে এক্সট্রা একটা এন লাইন প্রিন্ট করতেছে, কারণ এই যে এখানে ও এটা প্রিন্ট করছে, তো এটা অমিট করার জন্য আপনারা তো জানেনই কিভাবে করবেন। এটা ধরেন হচ্ছে এন্ডে আপনারা একটা এমটি স্ট্রিং দিয়ে দেন আর কি, হ্যাঁ, তো মাঝখানে লাইনটা আর থাকবে না, দিলাম। এই দেখেন সেকেন্ড লাইন সে কি করলো, প্রিন্ট করলো। তো এরপরে যদি আমি আবার সেম এই কোডটা কপি করে নিচে দিই, তাহলে কোন লাইন পাবে, কার্সর এখান থেকে শুরু হয়ে এই লাইন পাবে না। আর ফাইনালি এরপরে যখন আমরা আবার রিড করব তখন তো আর কিছু সে পাবে না। আমরা ট্রাই করি, দেখি, এটাকে আরো দুইবার কপি করি, আমরা রান করি, দেখেন এই পর্যন্ত হয়েছে। এটা হলো প্রথমটার জন্য, এটা দ্বিতীয়টার জন্য, এটা তৃতীয়টার জন্য, বা চতুর্থটার জন্য সে কিছু আর পায় নাই। মানে আমরা যদি এখানে কিছু দিতাম, এই কোডে যদি কিছু থাকতো, তাহলেই, সরি এইটা, মানে আমাদের ফাইলে যদি কিছু থাকতো তাহলে সেটাকে প্রিন্ট করতো। বোঝা গেল? তাহলে রিড লাইনের সাহায্যে আমরা কি করতে পারি, স্পেসিফিক একটা লাইনকে রিড করতে পারি, ঠিক আছে। তো এটাকে কন্ট্রোল করবেন কিভাবে, আপনি চাইলে সিক দিয়ে আপনার পজিশনটা বলে দিতে পারেন, যে আমি সিক করলাম 1000 পজিশন থেকে বা 10তম পজিশন থেকে আপনি কি করবেন, শুরু করবেন। তো এগুলো আমরা কেটে দিই, আমাদের আন্ডারস্ট্যান্ডিং আশা করি হয়ে গিয়েছে। তো আমরা করলাম এফ ডট সি, লেটস সে 10তম পজিশন থেকে শেষ রিড করবে। আমরা রান করি, দেখেন মাই কোড, এখান থেকে 10 পর্যন্ত গিয়ে সে এখান থেকে দেন যা পাইছে ওই লাইনের ভেতরে সেই লাইনটা সে আমাকে প্রিন্ট করছে। তো সিকের কাজটা গেল। এখন এটাকে আমরা একটু কপি করি, নেক্সট লাইনে রাখি কোডের। ধরেন এখন আমরা কি করব, মাল্টিপল লাইন রিড করবো, আমি সিকটা ফেলে দিই, যতগুলো লাইন আছে, কতগুলো লাইন আছে এটাকে প্রিন্ট করব। এটার জন্য আরেকটা ফাংশন আছে রিড লাইন্স নামে, এটাকে যদি আমরা রান করি, দেখেন যত লাইন আছে সবগুলোকে সে ব্রেক করে একটা লিস্টের ভেতর দিয়ে দিয়েছে। তো এটাও মেমোরি ইস্যু হতে পারে, আমার এই লিস্টটাও তো কি হবে, অনেক বড়ই হবে যদি বেশি ডেটা থাকে। তো এটাও কি ইফিসিয়েন্ট না, রিড লাইনটা যদিও বা ইফিসিয়েন্ট, আমার একটা লাইন রিড করতে আর কতটুকু জায়গায় বা লাগবে, ঠিক আছে। তো এইটার জন্য আমরা কি করব, আরেকটা ইফিসিয়েন্ট ভাবে কাজ করব, সেটা হচ্ছে আমরা লুপ চালাবো। লুপ চালালে কি হবে, ও অ্যাট এ টাইম পুরো ফাইলকে কি করবে না, রিড করবে না। দেখেন আমরা রিড করি, ফর লাইন ইন এফ, দেন সিম্পলি আপনি লাইনকে প্রিন্ট করে দেন। ও কি করবে, প্রত্যেকটা ফাইলের গিয়ে লাইন ইয়ে করবে, এখানে যাবে, দিয়ে দেখেন ও কি করছে, এখানে প্রত্যেকটা লাইন আমাকে প্রিন্ট করে দিছে। বাট এখানে ওই যে বললাম না, নিউ লাইন একটা সে সেরে যায়, এটা অমিট করার জন্য আমাদেরকে
একটা এমটি স্ট্রিং যদি আমরা দিই তাহলে এটা সেম ভাবে কাজ করবে। তো এইটা হলো ইফিশিয়েন্ট। আমরা এখন স্পেসিফিক লাইন ওয়াইজ কাজ করতেছি। বোঝা গেছে? এটা কিন্তু আর আপনার মেমোরি ওভার করবে না, লোড। তারপরেও আমরা মানে সব মানে মোস্ট অফ দ্য টাইম কি করি, ওই যে চাঙ্ক সাইজ দিয়ে, হ্যাঁ, আমরা একটা নির্দিষ্ট একটা সাইজ দেই, ওই সাইজ অনুযায়ী আমরা রিড করি। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি এখানে, এই রিড ফাইলের ভিতরে আমরা একটা ফাইলের সাইজ বলে দিতে পারি, যে আমরা কতটুক রিড করব। লেটস সে ধরেন আহ, এটা থাক, এটা তো রিড করলাম। আমরা আরেকটা সেল নেই, এই সেলটা একটু এটার উপরে রাখি, হুম, এখানে রাখি। ধরেন আমরা একটু রিড করব, প্রিন্ট এফ ডট রিড। এখন এটা রিড করলে কি হয়, পুরোটাই রিড করে। তো আমরা এখানে বলে দিলাম যে ধরেন 10টা ক্যারেক্টার রিড করো। আমি কি এটা বলছিলাম, দেখাইছিলাম? মনে হয় না। আচ্ছা, 10টা ক্যারেক্টার রিড করব, তাহলে ও কি করবে, প্রথম 10টাকে রিড করবে। দেখেন, প্রথম 10টাকে সে রিড করছে। দেন আপনি কি করবেন, এখান থেকে আরেকবার যদি রিড চালান তাহলে কি হবে বলেন তো? আরেকবার রিড চালালে কি হবে? কি পরের প্রিন্ট? 10টা। 10টার পরের পর 10টা, থেকে গুড। শুরু হবে। পরের 10টা হবে, এই যে পরের 10টা, এবং নিউ লাইনে আসছে। যেহেতু আমরা কি জানি, প্রিন্ট একটা নতুন লাইন দেয়, তো এই জন্য নিউ লাইন দিয়েছে। ঠিক আছে। আর এখানে একটা একটা গ্যাপ থাকতেছিল কেন, ওটা তো বুঝতে পারছেন। এই প্রিন্টের জন্য একটা, আর এখানে একটা নিউ লাইন থাকে বাই ডিফল্ট। বাই ডিফল্ট নিউ লাইন থাকে, এই জন্য দুইটা লাইন গ্যাপ হচ্ছিল আর কি। তো এটা আমরা অমিট করতেছিলাম, এই যে প্রিন্টেরটা ফেলে দিচ্ছিলাম আর কি। আচ্ছা, উম, তো এই তো রিড লাইন রিড আমরা কিভাবে চাঙ্ক করে করে, এইটা মোস্ট অফ দ্য টাইম আমরা এভাবে কাজ করি। ধরেন একটা সাইজ নামে একটা ভেরিয়েবল দেই, দিয়ে ধরেন আমরা 1000 সাইজ দিলাম, দেন আমরা রিড করি সাইজ। আমরা দেখি আর কি, যে এখানে একটা ওকে করলাম, 1000 সাইজ রিড করলাম, দেন এরপরে আরেকটা দিলাম, আবার সাইজ দিলাম, পরের 1000 সাইজ রিড হবে, এভাবে হবে। ঠিক আছে। এটা তো সাইজটা তো মানে ক্যারেক্টার, তাই না? হ্যাঁ, ক্যারেক্টার, 1000টা ক্যারেক্টার। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো আমরা রাইট মোড দেখলাম, রিড মোড দেখলাম। বাইনারি নিয়ে কাজ করতে গেলে আমাকে ধরেন, স্যার একটা কোশ্চেন ছিল আগেরটাতে। হ্যাঁ বলেন বলেন। তাহলে যে স্পেসিফিক যে লাইনটা ধরেন হচ্ছে যে 3 নম্বর লাইনটাই আমি রিড করবো, হুম তখন হুম, ওই ক্ষেত্রে কিভাবে দেবো? তখন মানে 3 নাম্বার লাইন রিড রিড করবেন। হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, এই ইমেজটা আমরা সেভ করি একটু।
আচ্ছা, ঠিক আছে। আপনারা চাইলে একটা মানে এরকম করে নিতে পারেন, দেখলেনই তো আমরা ডাউনলোড করে জাস্ট আপলোড করলাম। তো আপনার কোয়ারি ছিল কি, আমরা হচ্ছে 3 নাম্বার লাইন রিড করব, তাই তো? তো দেখেন, আচ্ছা আমরা কোড লিখি। তো আহ, ধরেন আমরা হচ্ছে আমাদের এই ফাইলে 3টা লাইন আছে। আমরা যদি উইথ ওপেন, দেন আমাদের ফাইল নেমটা দিলাম টেস্ট ডট টিএক্সটি, আমরা রিড মোডে ওপেন করলাম অ্যাজ এফ, দেন আমরা হচ্ছে আমাদের কন্টেন্টসকে একটা ভেরিয়েবলে রাখলাম, কন্টেন্টস ইকুয়াল টু, আমরা যদি করি এফ ডট রিড লাইন, রিড লাইন্স, তো এটা তো আমরা করতে পারি, ঠিক আছে। দেন আমরা প্রিন্ট করব, প্রিন্ট কন্টেন্টস কত, 3 নাম্বার না, তার মানে কি 2, তাহলে কন্টেন্টস 2, ঠিক আছে। তো এটা যদি আমরা করি, দেখি হয় কিনা। জি স্যার। কত নম্বর লাইন হয়েছে? জি স্যার। এই তো। তো ঠিক আছে, আর কি, এখন দেখেন আমরা একটু বাইনারিটা নিয়ে কাজ করতে পারি, মানে একটু দেখানোর জন্য, মানে আমরা খুব কম কাজ করব আর কি। জাস্ট মানে এই যে আপনাদেরকে এতগুলা মেথডের কথা বললাম, জাস্ট একটা বাইনারি অ্যাপেন্ডটা আপনারা একটু নিজেরা ট্রাই করেন, এখনই করেন বা পরে করেন, সেম ওয়েতেই কাজ করে, জাস্ট আমি যে থিওরিটা বলছি ওইটার উপরই কাজ করবে, হ্যাঁ। তো আমরা একটু বাইনারিটা কুইক দেখি। তো এটা রিনেম যদি আমি করি, ধরেন শুধু ফ্লাওয়ার, ফ্লাওয়ার জেপিজি, ওকে। তো বাইনারি ফাইলকে আপনি কখনোই কি করতে পারবেন না, মানে আহ, এই রিড মুডে বা হচ্ছে রাইট মুডে সরাসরি ওপেন করতে পারবেন না। আমরা দেখি আগে, ট্রাই করি পারি কিনা। উইথ ওপেন আমাদের ফ্লাওয়ার ডট জেপিজি, অবশ্যই এক্সটেনশনটা ফলো করবেন। দেন আমরা যদি রিড মোড দেই, রিড অ্যাজ ধরেন ফ্লাওয়ার বা মাই এফ দিলাম, হ্যাঁ, একটু ভিন্ন নাম দিলাম। দেন আমরা ধরেন হচ্ছে এখানে জাস্ট সিম্পলি পাস করে দিলাম, আমরা একটু রান করার চেষ্টা করি, দেখি রান হয় কিনা। দেখেন ও কিন্তু আর রান করতে পারে নাই। ফ্লাওয়ার ডট জেপিজি নো সাচ ডিরেক্টরি, আর ডিরেক্টরিটা পাচ্ছে না, আমরা ডিরেক্টরিও ঠিক করে দিলাম। এমএফ ডট রিড, দেখেন এখানে একটা এরর মেসেজ আসছে, UTF-8 কোডে ক্যান্ট ডিকোড বাইট এপ এত এত পজিশন ইনভ্যালিড স্টার্ট বাইট। তো এই যে আমাদের আমি বলছি টিএক্সটি সিএসবি, আমাদের যে ওয়ার্ড ফাইলগুলো আছে, এগুলো তো টেক্সট ফাইল। এগুলো বাদে যে ডট জেপিজি বলেন, ভিডিও বলেন, MP3 বলেন, আর যেটাই বলেন, এগুলো আমাদের বাইনারি ফাইল। তো এই ফাইলগুলো যদি আমরা কখনো রিড করার প্রয়োজন হয়, তখন আমরা কি করব, বাইনারি মোডে অন করব। তো এটা হচ্ছে আরবি দিয়ে রিড বাইনারি করতে পারেন, অথবা শুধু বি দিতে পারেন। শুধু বি কি আমি দেখেছিলাম এখানে। উম, তো আমাদের হচ্ছে ফাইল রিড রাইট মোড ইন পাইথন। স্যার বি একটা মুড ছিল উপরে দেখাইছে। আচ্ছা, আরবি কিনা, দাঁড়ান আমি কনফিউজ থাকি, আমার মনে নাই, দাঁড়ান। বাইনারি ফাইল নিয়ে খুব কমই কাজ করা হয়, মোডগুলা কই? রিড রাইট মোড,
এই যে এখানে একটা লিস্ট আছে, হ্যাঁ, শুধু বি, শুধু বি, শুধু বিও একটা থাকার কথা। আর শুধু বি ছিল আপনি যখন ফার্স্ট ওপেন করছিলেন হুম হুম। এআই। আচ্ছা, আমরা ট্রাই করি দেখি, না হইলে আর বি দিয়ে করব, হ্যাঁ। শুধু বি দিয়ে, শুধু বি সম্ভবত নাই, হ্যাঁ। আচ্ছা দেখি এখানে চ্যাট জিপিটি কি বলছে আমাদের। আপনি গুগলে যখন সার্চ দিয়েছেন এআই মোডের ওখানে দেখাচ্ছিল আচ্ছা সাজেশন। শুধু বি ছিল না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আমরা মানে রিড বাইনারি মোডে অন করলাম। এখন যদি আমরা রিড করি, তাহলে যদি প্রিন্ট হচ্ছে না, প্রিন্ট আমরা করি, অল্প একটু প্রিন্ট করি, অনেক বড় একটা প্রিন্ট আসবে। আমরা হচ্ছে 100 পর্যন্ত প্রিন্ট করি, হ্যাঁ। তো দেখেন এই যে, বোঝার কোনো উপায় নেই, এটা হেক্সাডেসিমাল কোডে আপনাদের প্রিন্ট করে দিচ্ছে, এটা সম্ভবত, হ্যাঁ, হেক্স কোড। তো এইটা হলো আমাদের কি বাইনারি ফাইল। তো আমরা চাইলে এভাবে রিড করতে পারি, রাইটও করতে পারি। তো দেখেন আমরা রিড এবং রাইট দুইটা একসাথে করবো এবার, তাহলে আপনাদের দুইটা হবে। আচ্ছা, রিড রাইট, আচ্ছা এটা আমরা করার পরে একটা ফাইলকে আমরা আরেকটা ফাইলে কপি করাটা দেখবো, দেখলে আমাদের মোটামুটি কনসেপ্টটা শেষ হয়ে যাবে। তো আমরা রিড রাইট দুইটা একসাথে করি এবার, দেখেন। আচ্ছা একসাথেই দেখি, সেম কাজটাই আপনারা কি করবেন, একটা ফাইলের ক্ষেত্রে করবেন। আমি কি করতেছি, এই ইমেজটাকে কপি করে আমরা এখানে আরেকটা ইমেজ তৈরি করব, এই ফ্লাওয়ার নামে আরেকটা ইমেজ কপি করব বাইনারি ফাইল ওপেনের মাধ্যমে। তো আপনারা কি করবেন, একটা টেক্সট ফাইল নেবেন, টেক্সট ফাইলটা নিয়ে আপনার আরেকটা টেক্সট ফাইল ক্রিয়েট করবেন, জাস্ট কপি। ঠিক আছে, তো আমরা এখন এটা শিখি। তো এটা তো দেখলেন, আমরা রিড করা শিখলাম। তো আমরা রিড রাইট এবার দুইটা একসাথে করব। তো এটা করার জন্য আমাকে ফাইল প্রথমে কি করতে হবে, রিড মোডে ওপেন করে নিতে হবে। তো আমরা নিই উইথ ওপেন আমাদের ফ্লাওয়ার ডট, আচ্ছা এটার এই যে ফরওয়ার্ড স্ল্যাশটা দিতে হবে, জেপিজি। তো এটাকে আমরা হচ্ছে আরবি মোডে নিলাম, অ্যাজ এফ। দেন আমাদের কাজ হচ্ছে আরেকটা কনটেক্সট আমরা ওপেন করি, ওপেন। আমরা এবার কি করব, ধরেন সিওপিওয়াই কপি আন্ডারস্কোর ফ্লাওয়ার ডট জেপিজি করব, এস। এবার দিব কি ডব্লিউবি, মানে রাইট বাইনারি। ঠিক আছে, এস আপনি ডাব্লিউএফ দেন, হ্যাঁ, রাইট রাইট ফাইল, এটা ধরেন আরএফ, রিড ফাইল দিলাম। তো আমাদের কনটেক্সট হলো, এখন আমরা কি করব, জাস্ট আপনি মানে যদি মানে ইয়ে করেন যে আপনি অল্প অল্প করে কপি করবেন, সেটাও করতে পারেন, অথবা একসাথেও কপি করতে পারেন। তো আমরা চাঙ্ক সাইজ ধরে কপি করার চেষ্টা করি। ধরেন হচ্ছে আপনি কি করবেন, একটা সাইজ দিলাম, সাইজ ইকুয়াল টু ধরেন আহ, ধরেন এক এক 1 KB করে আমি করব, 1024, হ্যাঁ, নিলাম। তো এখন আমরা হচ্ছে আমাদের যে ফাইলটা নিছি, এই যে কপি ফ্লাওয়ার অ্যাজ ডাব্লু এফ, এটাতে আমরা কি করব, রাইট করব, ডব্লুএফ ডট রাইট, হ্যাঁ, আমরা রাইটটা জানি। তো রাইটের ভিতরে আমরা কি দিব, আমাদের হচ্ছে যে ফাইলটা এখান থেকে রিড করব, কোথা থেকে, এই যে আমাদের এই ফাইল থেকে। তো তার মানে এখানে আপনি দিবেন হচ্ছে রিড আমাদের আরএফ ডট রিড, কতটুকু অংশ, সাইজ। অথবা আপনি চাইলে একসাথে পুরোটাই করতে পারেন। তো আমরা অল্প অল্প করে করি, যদি আমাদের মেমোরি ওভারফ্লো হতে পারে, আর বড় সাইজ হতে পারে, আমি সাইজ দিয়ে করি, READ। তো একটু বোঝেন, ও কি করবে, এই আরএফ থেকে রিড করবে কতটুক, 1024। আপনি চাইলে এখানে ডাইরেক্ট লিখে দিতে পারেন, আমি ভেরিয়েবলে রাখলাম। আপনি ভেরিয়েবল দিয়ে করাটাই মানে মোস্ট কনভিনিয়েন্ট। তো আমরা কি করলাম, একটু রিড করলাম। এখন রিড করার ডাটাকে আমরা কোথায় রাইট করব, এই ডাব্লুএফ এ, মানে এইটা এই ফাইলে। তো এইটা তো সে করতেই পারে, তাই না? বোঝা গেল এটা? স্যার আর একবার একটু বলবেন? আচ্ছা,
দেখেন, আমরা মানে চেষ্টা করতেছি কি যে আমাদের এই ফাইলটা কপি করে আমরা এই ফাইলে রাখবো। আমাদের এই ফাইল তো নাই, এখানে তো এক্সিস্ট করে না। আচ্ছা, টেক্সট দিয়ে আগে করি, হ্যাঁ? আপনারা কনফিউজড হয়ে যাবেন এটার ক্ষেত্রে, এটা আসলে বোঝা কঠিন। টেক্সটটা দিয়ে করেন, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। আমরা একটা ফাইল নিই এখানে, এটা তো ফাইল আছে আমাদের, তো আমরা এই ফাইলটাকে কপি করব। ধরেন আমরা করলাম হচ্ছে উইথ ওপেন আমাদের ফাইলের নেম অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে দেই, টেস্ট ডট টিএক্সটি। দেন আমরা এটাকে রিড মোডে ওপেন করলাম অ্যাজ অ্যাজ ধরেন রিড মোড আরএফ, ঠিক আছে। দেন উইথ ওপেন ফরওয়ার্ড স্ল্যাশ ধরেন হচ্ছে C_টেস্ট মানে কপি টেস্ট ডট টিএক্সটি, আমরা এই ফাইলে কপি করে রাখবো, সরি টিএক্সটি। দেন এটা কি মোডে হবে? রাইট মোডে, যেহেতু আমি রাইট করব, তাই না? অ্যাজ WF। ওকে, তো এতটুক পর্যন্ত তো ঠিক আছে, সবার বুঝছেন? হুম হুম বুঝলো। ঠিক আছে, যদি এতটুকু পর্যন্ত ক্লিয়ার থাকে, এখন একটু দেখেন, খেয়াল করেন আমরা কি করব। সিম্পলি একটা ফর লুপ চালাই, এই চাঙ্ক সাইজ বাদ ফর লাইন ইন আমাদের কোথায়, এই যে RF, RF এর ভেতরে যে লাইনগুলো আছে RF। এখন এই যে RF এর ভেতর যে লাইনটা আমরা এখানে পেলাম, এই লাইনটা কি করব? এই যে আমরা যে রাইট মোডে ওপেন করলাম এই ফাইলটা, WF ডট রাইট RF দিব, ঠিক আছে। এখন একটু খেয়াল করেন, আমরা এটাকে রিড মোডে ওপেন করছি, তো এটাকে আমি রিড মোডে কি করলাম? রিড করলাম। এই যে লাইন ইন RF আমি করলাম, এখন রাইট করব কোথায়? এই WF এ রাইট করলাম। এখন যদি আমি এই কোডটা স্যার রাইট RF হবে নাকি লাইন হবে স্যার দেখেন তো। আচ্ছা লাইন হবে, গুড গুড, থ্যাংক ইউ। লাইন আনে, হ্যাঁ, কারণ আমরা এই লাইনগুলোকে এখন আমরা কোথায় রাইট করতেছি? এই WF, অথবা আপনি এটার নাম এই নামই দেন, সমস্যা নাই। C_টেস্ট নাম দেন, আপনি এখানে C_টেস্ট লেখেন, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আর এটার নাম দেন হচ্ছে টেস্ট, এই ফাইলের নাম টেস্ট, এই ফাইলের নাম C_টেস্ট। তো আপনি টেস্ট থেকে কি করতেছেন? এটাকে রিড করে লাইনটা যেটা পাচ্ছেন, সেই লাইনটাকেই আপনি কি করতেছেন? এইটাকে এই যে C_টেস্টে দিতেছেন, অথবা আপনি চাইলে এখানে প্রিন্ট করে করে দেখতে পারেন, এখানে একটা প্রিন্ট কমান্ড দিলে এগুলো প্রিন্টও হবে। তো আমরা ওইদিকে না গিয়ে জাস্ট আমরা সিম্পলি কোডটাকে রান করাই। এই প্রবলেম RF ইজ নট ডিফারেন্ট, আচ্ছা এই যে এখানে আরেকটা চেঞ্জ রিড করছি, আরেকটা টেস্ট হবে এই যে আরেকটা এখানে টেস্ট। টেস্ট হবে, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন আমরা একটু রান করি, দেখেন কোনো আউটপুট আসে নাই, বাট কাজ হয়েছে। এই যে C_টেস্ট ক্রিয়েটেড, যদি ওপেন করি, দেখেন সবকিছু কপি হয়েছে। তো এই জিনিসটা আপনারা এখানেও করতে পারেন, কোনো ব্যাপারই না। এই যে ধরেন দেখি। আমরা এটা এই যে 1024 করে করলাম, এটা রেস্ট অফ দ্য পার্ট আপনারা খালি এগুলো তো জাস্ট আগের মতোই। আপনারা এই যে এখানে একটা লুপ চালাই দেন, তাহলেই হবে, আর কিছুই না। ধরেন এখানে আমরা একটা লুপ চালাই, এখন কি করলাম? চাঙ্ক সাইজ এত এত রাখলাম, হ্যাঁ। এখন আমরা যদি ধরেন এই সাইজটাকে এখন একটা ধরেন কি করব, একটা হলো ধরেন আমাদের ফাইল সাইজ আমরা রিড করি, ফাইল_সাইজ, এটা আরেকভাবে আমরা করতে চাই। সাইজ কি করব? আমরা এখন রিড করব। তো এটা হচ্ছে আমাদের RF কে রিড করব, যেহেতু RF আমার অরিজিনাল ফাইল, রিড করলাম। অথবা আপনি এখানে নাম দেন ফ্লাওয়ার, RF যদি কনফিউজিং হয় ফ্লাওয়ার নাম দেন, ফ্লাওয়ার ডট রিড দিলাম। এখন কতটুকু রিড করব? এই যে সাইজ, একটু রিড করলাম। তো এই 100 মানে 1024 পর্যন্ত সে রিড করে কোথায় রাখলো? এখানে রাখলো। এখন আপনি যদি আহ, ইয়ে করেন, মানে একটা লুপ চালান, যে হোয়াইল এই যে আমাদের ফাইল সাইজ ইজ গ্রেটার দেন 0, যতক্ষণ পর্যন্ত ফাইল সাইজ গ্রেটার দেন 0 থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি কি করবা? আমার এই যে এই এইটার নাম দেন হচ্ছে কপি ফ্লাওয়ার, এই ফাইলের নাম। তো এই কপি ফ্লাওয়ারে তুমি এই যে চাঙ্ক সাইজকে কি করবা? কি আসতেছে এটা?
এগুলো ক্লোজ করে দিই। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এই ফাইল সাইজ, মানে এটা তো একটা সাইজ রিটার্ন করবে তাই না, তো এটা আমার যতক্ষণ 0 থাকবে এটা লেন হবে, লেন, তাছাড়া তো আসলে লেন্থ বের করতে পারবে না। তো লেন অফ ফাইল সাইজ যতক্ষণ পর্যন্ত গ্রেটার দেন 0 থাকবে ততক্ষণ পর্যন্ত ও কি করবে, আমার এই কপি ফ্লাওয়ারে এই যে এইটাকে কপি করতে করতে যাবে। তো এটা কপি করেন, ধরেন আমার কপি আন্ডারস্কোর ফ্লাওয়ার দিলাম, ডট কি করব, রাইট করব কোনটাকে, এই যে এই সাইজ, একটা চাঙ্ক আমার আগাবে, ফাইল সাইজকে সে কি করলো, কপি করলো। এখন যেহেতু একটা হোয়াইল লুপ, তো এইটাকে আমার কি করতে হবে, কার্সরটাকে ফার্দার মুভ করে দিতে হবে। তো কার্সর মুভ করার জন্য আমরা কি জানি, একটা অপারেশন। তো আমরা এটাকে সিম্পলি আমরা এখানে করে দিব ফ্লাওয়ার ডট আমাদের ফ্লাওয়ারই তো, হ্যাঁ, ধরেন এই যে ফাইল সাইজে ইজ ইকুয়াল টু ফ্লাওয়ার ডট রিড আমাদের সাইজ। এই জিনিসটা আমরা আরেকবার এখানে করে দিলাম, তাহলে কি করবে, ও আর হোয়াইল লুপের ভিতর থাকবে না। আমরা এটা কপি করি, তো দেখেন আমাদের কোড সাকসেসফুলি রান হয়েছে। আমরা যদি এখানে একটু রিলোড দেই, অথবা এই যে হয়ে গিয়েছে, দেখেন আমরা এটা ওপেন করলে আমাদের এই যে আমাদের এই রোডটা দেখেন, আমাদের হচ্ছে এই যে সিট ফ্লাওয়ার নামে ছিল, আমরা কপি ফ্লাওয়ার নামে কপি করে ফেললাম। বোঝা গেল না, বেশি পেঁচানো হয়েছে? স্যার তো আপনি লাস্টের লাইনটা একটু আবার যদি বলতেন। এই লাইনটা কেন দিলাম, দেখেন আমরা যদি এই লাইন না দেই তাহলে কি ঘটনা ঘটবে। ও তো এখন কোন ফাইলে কাজ করতেছে, এই ফাইলে। এই ফাইলে কি করলো, রিড করলো, রিড করে ও একটা জায়গায় পৌঁছেই আছে না, এখন একটা জায়গায় তো আছে, মানে ওই 1024তম স্থানে গিয়ে আছে। এখন এ কি করবে, আপনার হচ্ছে এই যে এটাকে কপি করবে, এই ফাইলটা কপি করবে কোথায়, এই 1024তম এই এটুক অংশ। আচ্ছা আমি একটু ড্র করে বুঝাই, একটু ক্লিয়ার হবে না। ধরেন এটা একটা ফাইল, তো এখান থেকে এটুক হলো 1024, এটুক সে কি করলো, অ্যালোকেট করলো, বুঝছেন, অ্যালোকেট করলো। অ্যালোকেট করার পরে তো এখন এই যে কপি ফ্লাওয়ার আমি যে নতুন নামে নিলাম, সেখানে এটুক জায়গা কি করলো, সে কপি করলো। ধরেন এখানে আমি আরেকটা ফাইল করি, এটা কপি করতেছে সে। তো এখন এখান থেকে তো সে এখানে কপি করতে থাকলো, কপি করলো না এটা, প্রথমবার এখানে এসে কপি হয়েছে, রেসপন্স করেন, হ্যালো। জি স্যার, জি আচ্ছা, তো এখন আমি যদি এই লাইনটা না দিই, ধরেন এই লাইনটা নাই মনে করেন, তাহলে ও কি করবে, এটার সাইজ কি 0 না, 1024 থেকে বড় না, এক হাজার জি চব্বিশ কি 0 থেকে বড় না, সবসময় তো এটাই পাবে, এই লাইন নাই, তাহলে এটাকেই সে পাবে। তো এটাকে এসে সে কি করবে, এই ফাইল সাইজ দেখবে 0 থেকে বড়, সে আবার কি করবে, এইটাকেই কপি করবে, আবার এখানে নিয়ে আসবে, আবার এটাকে কপি করবে, কোথায় নিয়ে আসবে, এখানে নিয়ে আসবে। এটা কি ইনফিনিটি লুপের মধ্যে পড়ে যাবে না, তখন কি এইটা কি বারবার কপি জি করতে থাকে। জি এখন এইটাকে আমরা কি করলাম, রিপ্লেস করলাম কোনটা, এই যে এই লাইন দিয়ে, যে আবার তুমি কি করো, ফাইল সাইজ এখান থেকে 1024 নাও, এখান থেকে, এখান থেকে 1024 নাও। ও লাস্টে গিয়ে যদি 1024 না পায়, একটা যদি পায়, একটাই নেবে। আমরা সাইজ যতই দিই না কেন, আমরা একটু আগেই দেখছি, আমরা 100 দিলেও 10টাই আমাদের কি দিচ্ছিল। আমরা যদি 10টা দিই তাহলে তো এর ভেতর থেকে 10টা দেবে, 100 দিলে 10টা আসবে, শুধু যতটুকু আছে ততটুকু। তো যখন গিয়ে ও একদম লাস্টে পৌঁছাবে, তখন এটা কি হবে, এই যে এই ফাইল সাইজ 0 হয়ে যাবে। তাহলে 0 ইজ নট ইজ গ্রেটার দেন 0, তার মানে এটা ফলস হয়ে যাবে, তখন আর এইটাতে আর ঢুকবে না, এটা সাকসেসফুলি তার কপি হয়ে যাবে। বোঝা গেছে কেন এটা লিখছি? জি জি স্যার, আগে যেটা আমরা ওই যে ইনক্রিমেন্ট করে দিতাম, হ্যাঁ সেটা এটাই, হলো এখানে এই যে এখানে পর একটা একটা সান নেক্সট কি নেক্সট ইনক্রিমেন্ট নেক্সট করে দিলাম। হ্যাঁ, নেক্সট নেক্সট করে দিলাম। ক্লিয়ার? জি স্যার। ওকে। তো এটাই আমাদের অল অ্যাবাউট ফাইল হ্যান্ডেলিং। আমরা এইভাবেই ফাইল নিয়ে কাজ করব। আপনারা কপি করাটাও দেখলেন, একটা বাইনারি ফাইল দিয়েও কপি করলাম। এখন আপনারা চাইলে নিজেরাও ব্রান্ড নিউ ফাইল ক্রিয়েট করতে পারবেন, একটা ফাইল থেকে আরেকটা ফাইল কপি করতে পারবেন, এই আর কি।
ঠিক আছে, তো একটু কেয়ারফুলি আপনারা কইরেন, মানে 2-1 দিন প্র্যাকটিস করলেই আপনারা রিয়েল লাইফেও এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো এই ছিল আপনাদের পাইথনের ওভারঅল জার্নি। তো আমি যদি একটা ট্যাব ওপেন করি, আমার কি উইন্ডো দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ জি স্যার। ওকে, দেখেন আমরা কি কি শিখলাম, আমরা একটু চ্যাট জিপিটির হেল্প নেই। দেখেন মানে এখন পৃথিবীতে শেখা খুব সহজ, কিন্তু ইমপ্লিমেন্ট করাটা কঠিন আর কি। সরি, মানে শেখাও সহজ, ইমপ্লিমেন্ট করাও সহজ, কিন্তু ধৈর্য রাখা বা আমাদের মানে শেখার আগ্রহটা বের করাটাই কঠিন। আর আমাদের ডিস্ট্রাকশন বেশি। আপনি যদি রিলসের ভেতর 1 মিনিটের জন্য ঢুকতে চান, দেখবেন যে 1 ঘন্টা কোন দিক দিয়ে গেছে আপনি বলতে পারবেন না, মানে পুরো একটা ঘন্টায় আপনার নষ্ট। আপনি একটু আগে যে রিলস দেখছেন, সেকেন্ড টাইম ওই রিলস আবার দেখবেন, আপনি মনেই নাই যে আপনি কি দেখছেন। তো এরকম আমাদের মোস্ট অফ দ্য পার্সনের সাথেই হচ্ছে। এটা আমাদের সাইকোলজিক্যাল গেম খেলে। তো আমরা চ্যাট জিপিটিকে একটু জিজ্ঞেস করি যে উই লার্ন, আমরা জাস্ট ফ্রিকোয়েন্টলি পাইথন টপিকস, ধরেন হচ্ছে কি বেসিক, আমাদের ভেরিয়েবলস, দেন হচ্ছে বেসিক সিনট্যাক্স নাকি, দেন হচ্ছে ভেরিয়েবলস, দেন আমরা কি শিখছি, স্ট্রিং, লিস্ট, টাপল, সেট, দেন ফ্রোজেন সেট, দেন কি মনে করে দিয়েন যদি কোনো কিছু বাদ যায়, ডিকশনারি, দেন বুলিয়ান, অপারেটর, দেন আমাদের কন্ট্রোল ফ্লো, মানে আমার যা মনে আসছে সবই লিখতেছি আর কি, কন্ট্রোল ফ্লো, দেন লুপ, দেন আমরা শিখলাম কি লুপের পরে হচ্ছে ফাংশন, ল্যামডা, দেন আমরা শিখলাম হচ্ছে আমাদের এক্সেপশন হ্যান্ডলিং, স্যার লিস্ট কম্প্রিহেনশনটাও আছে। হ্যাঁ লিস্ট কম্প্রিহেনশন, দেন আমরা শিখলাম হচ্ছে ফাইল হ্যান্ডলিং আজকে শিখলাম, দেন আমরা কিছু ফাংশন শিখছি, জিপ ফাংশন সম্পর্কে জানছি, দেন ইনিউমেরেট সম্পর্কে জানছি, দেন আমরা জানছি হচ্ছে আমাদের ম্যাপ, ফিল্টার, আজকে শিখলাম হচ্ছে কি রিডিউস। তো এই ধরনের কিছু কনসেপ্ট আমরা মোর অর লেস, যদিও বা কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার না হলেও আমরা এগুলো সম্পর্কে আমরা জানি আর কি, কিওয়ার্ডটা অ্যাটলিস্ট জানি। তো এখন যদি আপনি এখন এইটার পরে জিজ্ঞেস করেন যে আপনার আর কিছু শিখতে হবে কিনা, তাহলে সেটারও সে আমরা দেখি, নাও ধরেন, নাও টেল মি, ট্রাই ট্রাই এক্সেপশন। এই তো এক্সেপশন হ্যান্ডলিং দিছি আচ্ছা, এটা, হ্যাঁ, হোয়াট শুড আই লার্ন টু স্টার্ট মাই ডেটা সায়েন্স জার্নি, ঠিক আছে, দেখি ও কি বলে। অথবা আপনি জিজ্ঞেস করতে পারেন, ইজ ইট এনাফ টু স্টার্ট ডেটা সায়েন্স জার্নি, দেখেন ও কি বলছে, গ্রেট ইউ হ্যাভ বিল্ট এ, যদিও বা পজিটিভ কথাবার্তাই বলে, স্ট্রং পাইথন ফাউন্ডেশন। তো এখন এই পাইথন ফর ডেটা সায়েন্স অলরেডি হয়ে গেছে, এখন কোর লাইব্রেরি বলছে নামপাই, পান্ডা, ডেটা ভিজুয়ালাইজেশন যেগুলো আমরা শিখবো, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স যেগুলো ভেরি ইম্পর্টেন্ট, মেশিন লার্নিং যেগুলো আপনাদের এখানে আছে আর কি, এই কিছু সাজেশন দিছে। এখন আমরা যদি বলি আর কি যে ইজ দোজ টপিক ইজ এনাফ টু স্টার্ট ডিএস জার্নি, ইজ দোজ পাইথন টপিক, একটু স্পেসিফিক বলে দিলে যদিও বা ধরে ফেলে, আমাদের ভুলভাল প্রম্পটও ধরে ফেলে। দেখেন, তার মানে
আপনি হচ্ছে মানে বললাম তো পজিটিভ দেয়, আপনি আরো বিভিন্ন ভাবে ওকে একটু ঘুরাই পেঁচাই প্রশ্ন করে আপনি আরো, যদি কোনো কিছু বাকি থাকে আহ, তো ওই জিনিসগুলো বলবে। কিন্তু এখানেও বলছে স্ট্রং বিগিনার টু ইন্টারমিডিয়েট পাইথন অ্যান্ড ডেটা সায়েন্স ইউ ডু নট নিড, দরকার নাই। ওপি ম্যাস্ট্রি আপাতত দরকার নেই, অ্যাডভান্স অ্যালগোরিদম ডিএসএ মোটামুটি দরকার নেই, বাট এগুলো জানা মানে প্রয়োজন আর কি, আপনি প্রয়োজনে জেনে নেবেন। বাট যারা জব ফোকাসড তাদের জন্য ডিএসএটা খুবই প্রয়োজন আর কি। হ্যাঁ, যদি জব আপনি করতে চান যে আপনি ডাটা সায়েন্টিস্ট হবেন অথবা ইয়ে হবেন, কিন্তু আপনি একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রিতে জব করবেন, তারা একটু ডিএসএ নিয়ে কাজ করেন। মানে কিছু বেসিক ডিএসএ আছে, ওগুলো একটু শিখেন, কারণ ওগুলো আমাদের কোর্সের মধ্যে পড়ে না। আমাদের আসলে শেখাতে গেলে দেখা যাবে ডিএসএ তে আমার 3 মাস চলে যাবে। তো বাট এটা আপনাদের জন্য সাজেশন থাকবে। আর যারা নিজেরা কাজ করবেন, জব দরকার নাই, আপনার নিজের জন্য কাজ করবেন, আপনি এনাফ শিখে ফেলছেন, আশা করি আর কিছু লাগবে না। ঠিক আছে, আর যেগুলো লাগবে ওগুলো অন দা ফ্লাই আপনি শিখে ফেলবেন। তো এরপরে আপনাকে ও সাজেশন দিচ্ছে যে কি কি লাগবে। ঠিক আছে, তো এই আর কি আপনাদের আজকেই পাইথনের লাস্ট ক্লাস। আমি স্যারের সাথে কথা বলছি, আপনাদেরকে তো বললামই 19 তারিখ থেকে উনি শুরু করবেন নামপাই। তো স্যার যদি ক্লাস নেয় আপনারা একটু মনোযোগ দিয়ে করেন। আর এই 2 দিন যেহেতু গ্যাপ পাচ্ছেন, আপনারা এই যে যে লিস্টটা দেখতে পাচ্ছেন এই লিস্টটা আপনারা একটু আরেকবার রিকল করেন নিজে নিজে, চোখ বন্ধ করে, যে আপনি কি কি শিখছেন বা কি কি পারেন এখান থেকে। বেশি কিছু কিন্তু না, এগুলো ঠিক মতো পড়লে আপনার এখন 3 দিন লাগবে। ধরেন এই পর্যন্ত ধরেন একদিন, ডিকশনারি থেকে কন্ট্রোল ফ্লো একদিন, দেন লুপ ফাংশন একদিন। ঠিক আছে, এনাফ হয়ে যাবে। বুঝতে পারছেন? আমাদের আমাদের জি ওপি স্যার। করানো হবে না? জি। ওপি করানো হবে না স্যার পাইথনে? ওপিটা আমি করাতাম, মানে আমি আসলে সময় পেলে করাতাম। দেখেন আপনাদের ক্লাস আজকে কততম চলতেছে, 17তম সম্ভবত। আপনাদের পাইথনে কিন্তু 15টা ক্লাস নিতে বলছে আমাকে, বা এটা হচ্ছে মানে 15টার মধ্যে। এখন ওপিটা এতটা ম্যান্ডেটরি না। তো আগে আপনারা ইয়ে হন, আপনি যদি মনে করেন যে আপনি আহ, অনেক পাইথন শিখবেন, তাহলে আপনি 3টা প্রবলেম হবে, আমি লিখে দিই, মানে এটা আমার আন্ডারস্ট্যান্ডিং আর কি। আপনি যদি 2 মাস পাইথন শিখতে চান, তাহলে আপনার স্টাডি মানে জার্নিটা স্লো হবে। 1 নাম্বার যদি আমি বলি, তাহলে আপনার জার্নিটা স্লো হবে। এখন হচ্ছে খুবই কম্পিটিটিভ হচ্ছে আমাদের আহ, কি বলে ওয়ার্ল্ড আর কি। আপনি দেখবেন কাজ শিখতে শিখতে 2-3 জন কাজে নেমে পড়ছে। আরেকটা হচ্ছে জার্নি স্লো হবে, জার্নি স্লো মানে ওয়েস্ট অফ টাইম। ঠিক আছে, আপনি হচ্ছে যে ডেটা সায়েন্সের যে কোর জিনিসগুলা, এগুলা থেকে দূরে থাকবেন আর কি। হ্যাঁ, মানে ডিলে ফ্রম লার্নিং ডেটা সায়েন্স কোর থিংস। মানে মোট কথা হচ্ছে যে আপনার সময়টি নষ্ট হবে বেশি আর কি। এই আর কি। ঠিক আছে, এবং ফাইনালি আপনার আরেকটা সমস্যা হবে যে এটা কিভাবে বলবো, ধরেন আপনি মানে মোটিভেশন লুজ করবেন আর কি। ঠিক আছে, তো দরকার নেই, এখানে অনেক টপিক আছে। মানে আপনার জেনারেটর আছে, গেটার সেটার্স, আরো অনেক কিছু, ওপি দিয়ে অনেক কিছু করা যায়। বাট আপাতত আমি বলতেছি ট্রাস্ট করেন। ইভেন আমাকে যদি ট্রাস্ট না করেন, আমি তো দেখালাম মানে এক্সটার্নাল একটা টুলস ব্যবহার করে। ঠিক আছে, আপনারা নিজেরাও রিসার্চ করেন এভাবে যে আসলে করা যায় কিনা। ওকে, এই আর কি, খুব একটা মোটামুটি, যদিও বা 15টা ক্লাস হয়েছে, কিন্তু আপনাদের সাথে অনেক দিন কথা হইলো। হ্যাঁ, গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে অনেক দিন চললো। তো এরপর এগুলো আপনারা এইটার উপর ডিপেন্ড করবে যে আপনি পাইথন কিভাবে শিখছেন, পাইথনটা কতটুক নিজের ভেতরে রাখতে পারছেন। এইটা উপর বেস করে আপনার পরের লার্নিং গুলো স্মুথ হবে আর কি। আপনি কত দ্রুত ওগুলোতে এগোবেন, ওগুলোতে আপনারা এই যে স্ট্যাটিস্টিক্যাল জিনিস কনসেপ্ট গুলো শিখবেন, কিভাবে প্লট হচ্ছে প্লটের হিস্টোরিটা জানবেন, কিভাবে মানে আপনার ইনার সাইড কাজ হয়েছে, ওগুলো আমরা থিওরিটিক্যাল কথাবার্তা শুধু বলবো এবং আমরা শুধু কাজ দেখবো। ঠিক আছে, এত লুপের প্যাটার্ন গুলো কি কাজে লাগে? ওইগুলো অনেক প্যাচ লেগে যায়। এই প্যাটার্ন, লুপের প্যাটার্ন। আচ্ছা লুপের প্যাটার্ন আসলে লুপ শেখার জন্য আপনাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, খুব কমই আপনি রিয়েল লাইফে ব্যবহার করবেন। আপনি ব্যবহার করবেন হচ্ছে
নেস্টেড লুপ ব্যবহার করবেন, আপনার প্রয়োজন পড়বে। এই নেস্টেড লুপ শেখানোর জন্য আপনাদেরকে লুপগুলো দেওয়া হয়েছে, প্যাটার্নগুলো দেওয়া হয়েছে। স্যার, হুম আমরা হুম। যা শিখলাম এখান থেকে ইন্টারভিউতে কি কি কোয়েশন হতে পারে স্যার, যদি একটু বলতেন। ইন্টারভিউ লেভেলে কোশ্চেন ধরেন আপনার কিছু কোর জিনিস আছে, যেমন আমি অনেক সময় বলছি, কিছু ধরেন এক্সেপশন কথা থাকতে পারে, যেমন আপনার আহ, এই যে ফাংশনের ক্ষেত্রে এই যে আমরা বলছি স্কোপ, আপনাকে স্কোপ বলতে পারে যে এনক্লোজিং কাকে বলে। এনক্লোজিংটা দেখছিলেন, আমি আপনাদেরকে বলছিলাম এনক্লোজিং, আপনি এনক্লোজিং আপনি বুঝলেন না। তো তো ওইটা একটা মানে এগুলো থিওরিটিক্যাল কিছু কোশ্চেন হতে পারে আপনার নলেজ বেসড। আর সব থেকে মোস্ট অফ দ্য জিনিস যেটা হলো, আপনাকে কোড করতে দেবে এখন, আপনাকে একটা প্রবলেম দেবে, আপনি সেই প্রবলেমটা সলভ করবেন। ঠিক আছে, এটার জন্য আপনাকে ডিএসএ জানতে হবে। সেটা কই গেল? ডিএসএ, ডিএসএ কিন্তু আবার ডাটা সায়েন্স না, ডিএসএ হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। হ্যাঁ, ওইটার জন্য পার্টিকুলার ভিডিও পাবেন আপনি, বিভিন্ন ধরনের ফ্রি লার্নিং রিসোর্স আছে, আপনি একটু ঘেটে নিয়েন, পেয়ে যাবেন। কোথায়? তো মানে নেক্সট প্রম্পটে আসছে, ওই যে এখানে। ঠিক আছে, ঠিক আছে। ইন্টারভিউ রিলেটেড আমার কাছে মনে হয় চিট শিট একটা ছিল, দেখি থাকলে আমি দিব নি, আমাকে মনে করাই দিয়ে না, অথবা পরে যখন ফ্রি হবো তো। ঠিক আছে, আমি আসলে ব্যস্ত, তাছাড়া আপনাদের সাথে আমি আরো ক্লাস ক্লাস নিতাম। আমার আসলে ক্লাস নিতে ভালো লাগে, আর তখনই ভালো লাগে যখন স্টুডেন্টরা শেখে। মানে আপনারা কতটুকু শিখলেন সেটাই হলো আপনাদের উপর, বুঝতে পারছেন? ঠিক আছে, ভালো থাকেন সবাই। আহ, এই আর কি, আপনার অ্যাটেন্ডেন্স দেন, দিয়ে কোনো কথাবার্তা না থাকলে লিভ নিতে পারেন, অথবা যদি কোনো কোয়ারি থাকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে। স্যার আপনার ক্লাস করেও ভালো লাগলো আমার। ওকে, থ্যাংক ইউ। স্যার দোয়া করবেন স্যার। দোয়া করবেন। হুম, স্যার দেখা আপনার হবে। নাম্বারটা দেওয়া যাবে স্যার? আমার নাম্বার, আচ্ছা দিচ্ছি, আমি চ্যাটে দিচ্ছি, সমস্যা স্যার নেই। মেইলটা দিলে হবে স্যার। আচ্ছা মেইল দিচ্ছি, তাহলে মেইলটাই বেশি ভালো হয়। জি স্যার। স্যার আমি একটু কথা বলতে 1 মিনিট কথা বলবো আর কি স্যার আপনার জি ফোনে। বলেন বলেন। আপনার ফোনে কথা বলবো আর কি স্যার। আচ্ছা আমি দুইটাই দিচ্ছি। আপনাদের সাথে ক্লাস নিব আমি, মানে একেবারে চলে যাচ্ছি না। হ্যাঁ, দেখেন চ্যাটে পাবেন। আমাদের এই পাইথনের টপিক গুলো একটু চ্যাটে দিয়ে দিবেন, হ্যাঁ তাহলে দেয়া যায়। ধরে ধরে আগাইলে ক্লিয়ার হইতো। হ্যাঁ, আপনারা ওকে জিজ্ঞেস করেন যে কি কি জিনিস আমি শিখলে, মিনিমাম কতটুকু শিখলে আমি পাই। শোনেন, মানে আপনি যদি, আমি ভিডিও কি অফ করছি, অপ্রাসঙ্গিক কথাবার্তা আসলে দরকার নাই। স্টপ।